চল লেটস স্টার্ট। দেখো আর যেটা পড়বো তার নাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আমি আগের দিন ধরে বলে আসছি পড়বো আমরা কি গ্রাউন্ড টিস্যু সিস্টেম, ঠিক আছে স্যার আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেম পুরো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এপিডার্মাল টিস্যু সিস্টেম পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমাকে সৈকত, মানে এখানে দুটো সৈকত আছে, একটা সৈকত দাস একটা সৈকত ঘোষ। হ্যাঁ স্যার, আমি করেছিলাম। হ্যাঁ, ও আমাকে বলেছিল যে মেরিস্টেমটা কি পড়ানো হয়ে গেছে বা মেরিস্টেমটা হয়তো প্রবলেম হয়েছে। তো আমি আগের একটা ভিডিও ওকে আমি দিয়েছি, বরং দুটো ভিডিও দিয়েছি বলা ভালো, আমি তোমাদের সবাইকে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। আমি পরে ক্লাসের পরে বলছি এই ভিডিও নিয়ে কি হয়েছে, তোমাদের ক্লাসের পরে বলছি, ঠিক আছে। আমরা একটু পড়ে নি, স্টার্ট করে নি, বলে দিচ্ছি, ঠিক আছে। চলো আমরা পড়বো গ্রাউন্ড টিস্যু সিস্টেম, ঠিক আছে। আমি আগের দিন যখন আমি এপিডার্মাল টিস্যু সিস্টেম স্টার্ট করেছিলাম তার আগে আমি একটা নর্মাল ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, ঠিক তো, যে আমাদের টিস্যু সিস্টেম কাকে বলে, যে অনেক ধরনের টিস্যু আছে, যখন সব ধরনের মানে এই বিভিন্ন ধরনের টিস্যু কোনো একটা কাজের জন্য তারা কিছুজন একসাথে মিলিত হয় এবং হারমোনিয়াসলি বা কোঅর্ডিনেশনে ওয়ার্ক করে একটা পার্টিকুলার ফাংশনকে চালানোর জন্য, তারা কি তৈরি করে নাকি টিস্যু সিস্টেম কম্পোজ করে, তাই তো। তো আমাদের প্ল্যান্টের মধ্যে তিন ধরনের টিস্যু সিস্টেম আছে। একটার নাম আমি বলেছিলাম এপিডার্মাল টিস্যু সিস্টেম, যেটা আমি বলেছিলাম এপিডার্মিস নিয়ে তৈরি, এবং এপিডার্মিসের সাথে যদি কোনো আউটগ্রোথ মানে এপিডার্মিস থেকে নির্গত হওয়া কোনো যদি আউটগ্রোথ থেকে থাকে সেগুলো নিয়ে কি হয়, এপিডার্মাল টিস্যু সিস্টেম হয়। আমি বলেছিলাম এটার মধ্যে স্টোমাটাও পড়ে, সেকেন্ডারি গ্রোথ হওয়ার পর বলেছিলাম হয়তো লেন্টিসেলটাও পড়ে, ঠিক আছে। এরপরে আমি বলেছিলাম ভাস্কুলার টিস্যু সিস্টেম, যেটা আমি এখনো পড়াইনি, যার মধ্যে কে পড়ে, জাইলেম এবং ফ্লোয়েম পড়ে, ঠিক আছে। এবং তারপরে পড়েছিলাম গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তা গ্রাউন্ড টিস্যু সিস্টেম হচ্ছে, বলছে এটা প্ল্যান্টদের মধ্যে সবথেকে ভাস্ট টিস্যু সিস্টেম, ঠিক আছে, সবথেকে ভাস্ট টিস্যু সিস্টেম, ঠিক তো, মানে সব থেকে আমরা বলতে পারি ইট ইজ দ্য লার্জেস্ট টিস্যু সিস্টেম, এটাকে আমরা বলতে পারি ইট ইজ দ্য লার্জেস্ট ওয়ান। বোঝা গেছে, এর থেকে বড় টিস্যু সিস্টেম নেই। এবং আরেকটা কথা বলবো, এটা নাকি মোস্ট হেটারোজিনিয়াস, মানে এর মধ্যে সব ধরনের সেলস আছে। যেমন আমরা এপিডার্মিসের মধ্যে পেয়েছিলাম যে নরমালি প্যারেনকাইমা সেলস পাবো, যাও যে এপিডার্মিসের মধ্যে আমরা যখন আমরা পেয়েছি যেমন যে নরমালি প্যারেনকাইমাটা সেলই পাই, কিছু কিছু ক্ষেত্রে রেয়ারলি স্ক্লেরেনকাইমাটা কিংবা স্ক্লেরিডস আমরা পাই, ঠিক তো। কিন্তু এই গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে আমরা কি পাবো, সব ধরনের সেল পাবো, প্যারেনকাইমা পাবো, কোলেনকাইমা পাবো, স্ক্লেরেনকাইমা পাবো, ফাইবার পাবো, স্ক্লেরিড পাবো, এভরিথিং পাবো। তাহলে এটাকে আমি লিখছি কি মোস্ট হেটারোজিনিয়াস, the most heterogeneous tissue system। যদি প্রশ্ন আসে যে কোন টিস্যুগুলোর মধ্যে মানে টিস্যু সিস্টেমগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি ডাইভার্স, তাহলে তোমরা কি লিখবে যে ডাইভার্স ফর্ম সবথেকে বেশি কার, তুমি লিখবে মানে কে জয়েন করতে চায় নেই, আচ্ছা ঠিক আছে চল, আচ্ছা চলো ঠিক আছে চলো হয়েছে। তাহলে আমি কি বললাম যে এটা হচ্ছে মোস্ট হেটারোজিনিয়াস, মানে এর মধ্যে সমস্ত ধরনের সেলসকে আমরা পাবো, প্যারেনকাইমা পাবো, কোলেনকাইমা পাবো, স্ক্লেরেনকাইমার মধ্যে স্ক্লেরেনকাইমা ফাইবার এবং স্ক্লেরিডস সবাইকে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে পাবো। তাহলে গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে কারা পড়ে, আমি যদি ছোট করে বলি তাহলে বলবো কি বলতো, যে আমাদের ওই যে এপিডার্মিসকে তুমি বাদ দাও, আর তুমি কাকে বাদ দাও, জাইলেমকে বাদ দাও, আর কাকে বাদ দাও, ফ্লোয়েমকে বাদ দাও। কাকে বাদ দাও, ফ্লোয়েমকে বাদ দাও। তো এই জাইলেম আর ফ্লোয়েম এরা দুজন ভাস্কুলার টিস্যু সিস্টেম, আমি ভিটিএস লিখছি, ভাস্কুলার টিস্যু সিস্টেমের মধ্যে চলে যায়। আর এপিডার্মিস এবং তার যে আউটগ্রোথ মাউটগ্রোথ আছে এগুলো সব এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে চলে যায়। আমি ছোট করে লিখছি ইটিএস আর ভিটিএস, ঠিক তো। এটা ছাড়া প্ল্যান্টের মধ্যে যা কিছু তুমি পাও, যা কিছু মানে স্টার্টিং ফ্রম দ্য শুট, রুট, সিড, ফ্রুট, যা কিছু তুমি পাও, ঠিক আছে, ফ্লাওয়ার, প্রত্যেকটা টিস্যু হচ্ছে কি তোমার গ্রাউন্ড টিস্যু। অ্যাকচুয়ালি গ্রাউন্ড টিস্যুটাকে আমরা একটু ভালো করে যদি বলি, সহজ করে বলি না, তাহলে আমরা কি বলবো, ইট ইজ দ্য জেনারেল টিস্যু, ইট ইজ দ্য জেনারেল টিস্যু, ঠিক তো। এবং বলবো যে এপিডার্মিস, জাইলেম, ফ্লোয়েম এগুলো নাকি স্পেশালাইজড টিস্যু,
কথাটা বুঝতে পেরেছে? এটা হচ্ছে জেনারেল টিস্যু, একে তেমন করে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু মাসটা নাকি কে তৈরি করে, যে মাস, ঠিক আছে, মাস মানে আমি ওই যে ভর ওই বলছি, ওজন, মাস, ঠিক আছে, পুরো জিনিসটাকে কে, জাইলেম ফ্লোয়েম তোমার কি করবে, জাইলেম ফ্লোয়েম তোমার ট্রান্সপোর্টেশন কন্ডাকশন এইসব করবে, কিন্তু বাকিটাকে ফিল করার জন্য, ভর্তি করার জন্য, একটা পুরো মাস ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, অর্গান ক্রিয়েট করার জন্য, বাকি যে ফিল আপ করার জন্য যে টিস্যুটা লাগে, দ্যাট ইজ গ্রাউন্ড টিস্যু। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? যে আমি তো সবকিছু করলাম, যদি মনে করো আমি প্যাক করছি, গিফট প্যাক করছি, তো গিফট প্যাক করার জন্য কি আমি শুধু গিফটটা হাতে নিয়ে যেতে দিই? নিশ্চয়ই জি না। তো আমি গিফটের সময় কি করি, হয়তো মনে করো আমি তো কথার কথায় আমি একটা বডি লোশন গিফট করলাম, কথার কথা, তো বডি লোশনটাকে এমনি তো দেবো না, একটা প্রথমে প্যাকেট দেবো, মানে কার্ডবোর্ডের প্যাকেট, তার উপর হয়তো আমি কিছু থার্মোকল দিয়ে সেটাকে সিল করবো যে সেটা নড়ে না যায়, তারপর সেটাকে আমি হয়তো গিফট র্যাপারে আমি র্যাপ করব। তো এই যে তোমার যে এই যে আমি বললাম বডি লোশনটা রয়েছে, সেটা হচ্ছে তোমার কি, তোমার ওই জাইলেম ফ্লোয়েম, তারপরে আমি যেটাকে প্যাকিং দিচ্ছি যে সমস্ত জিনিস দিয়ে, দ্যাট ইজ গ্রাউন্ড টিস্যু, দ্যাট ইজ দ্য জেনারেল টিস্যু, ইট ক্রিয়েটস দ্য মাস। ঠিক, তো এটাকে গুরুত্ব হয়তো দিন, আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, আগের ক্লাসেই বলেছিলাম যে সব থেকে গুরুত্ব দিই আমরা কোনকে, ভাস্কুলার টিস্যু সিস্টেমকে, তারপরে হয়তো এপিডার্মাল টিস্যু সিস্টেমকে, আর সব থেকে লেস ইম্পর্টেন্ট কাকে ধরে নিই আমরা, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড টিস্যু সিস্টেম। কিন্তু আমি বারবার বলছি, ইট ইজ দ্য মোস্ট ভাস্ট টিস্যু সিস্টেম ইন দ্য প্ল্যান্টস, ঠিক আছে, এবং এটা লার্জেস্ট টিস্যু সিস্টেম, এবং হেটারোজিনিয়াস সব ধরনের সেল আছে এখানে, ঠিক আছে, সব ধরনের সেল পাবে তুমি। তাহলে এটাকে আমি কি বলবো, জেনারেলি বলবো, যদি গ্রাউন্ড কথাটা আমার মাথায় না ঢোকে তাহলে আমি বলবো ইট ইজ দ্য জেনারেল টিস্যু সিস্টেম, ঠিক আছে। এটা জেনারেল টিস্যু ফর্ম করে, কি কি ফর্ম করে আমি প্রত্যেকটা জিনিস লিখে দেবো যে কি কি ফর্ম করে সে, ঠিক আছে। তো আমরা দেখবো যে সে নাকি স্টেম যদি হয় তাহলে সে নাকি সবার প্রথমে কর্টেক্স তৈরি করে, কি তৈরি করে, নাকি কর্টেক্স তৈরি করে। সে নাকি কি তৈরি করে, এন্ডোডার্মিস তৈরি করে, কি তৈরি করে, এন্ডোডার্মিস তৈরি করে। সে নাকি, ও সরি, সে নাকি এন্ডোডার্মিস তৈরি করে, সে নাকি কি তৈরি করে, পেরিসাইকেল তৈরি করে, সে নাকি কি তৈরি করে, পিত তৈরি করে, সে নাকি তৈরি করে কি, পিথ রে, কি তৈরি করে, পিথ রে। এতটা হয়ে গেল তোমার স্টেমের পার্ট। সে যদি সে লিফ হয় তাহলে লিফের সে কি তৈরি করে, নর্মাল যেটা মেসোফিল টিস্যু আমরা বলি, পুরো মেসোফিলটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু, ঠিক তো। যদি ফ্রুট হয় তাহলে ফ্রুটের যে পাল্প, সেই পাল্পটা হচ্ছে আমার পুরোটা গ্রাউন্ড টিস্যু। যদি সে সিড হয় তাহলে তার নিউসিলাস, কি নাম, তার নিউসিলাস, এটাকে জেনারেল টিস্যু বলি তো সিডের, হ্যাঁ, ওভিউলের মধ্যে যে ডিপ্লয়েড টিস্যুটা থাকে দ্যাট ইজ নিউসিলাস। সেই নিউসিলাসটা আমি আরো লিখবো যে আমাদের যেটা এন্ডোস্পার্ম, যেটা এন্ডোস্পার্ম, সেটাও নাকি মেড আপ অফ গ্রাউন্ড টিস্যু, এবং ইভেন তোমাকে বলা আছে নাকি এমব্রিও, কি নাম, এমব্রিও, এটাকেও তুমি ধরে নিতে পারো যে এরও বেশিরভাগ এর মধ্যে কিন্তু মেরিস্টেম, অন্য মেরিস্টেম থাকে, কিন্তু আমি তবুও বলবো যে এর মধ্যে তুমি যদি হাইপোকোটাইল, এপিকোটাইল এই পার্টগুলো পড়ো, কটিলেডন্স পড়ো, তো এমব্রিও থেকে তৈরি হয়। তো এগুলোও কিন্তু কি তোমার গ্রাউন্ড টিস্যু দ্বারা কম্পোজড। আমার কথাটা আমি বোঝাতে গেছে আমি কি বলতে চাইছি? তাহলে গ্রাউন্ড টিস্যু একটা লার্জ একটা কি, একটা মাস অফ টিস্যু, না ভেরিয়াস টাইপ অফ টিস্যু। আমরা যত টিস্যু টাইপস পড়েছি, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, তো প্রত্যেকটা জিনিসকে আমরা বেশিরভাগটাই কি দেবো, গ্রাউন্ড টিস্যু। বরং আমাদের বাকি টিস্যুগুলো কম, কিন্তু দে আর ইম্পর্টেন্ট, দে আর ইম্পর্টেন্ট। এপিডার্মাল টিস্যু সিস্টেম, মানে তোমার ভাস্কুলার টিস্যু সিস্টেম, এগুলো ইম্পর্টেন্ট টিস্যু সিস্টেম, তাই এটা নিয়ে চর্চা বেশি করা হয়, গ্রাউন্ড টিস্যু নিয়ে চর্চিত না। বোঝা গেছে আমার কথাটা? হয়েছে। চলো আমরা এই আগের দিনে যেরকম আমরা পড়েছিলাম যে এপিডার্মাল টিস্যু সিস্টেম কোন কোন মানে কোন কোন বিজ্ঞানী কি কি জায়গা থেকে তার অরিজিন সম্পর্কে কমেন্ট করে গেছেন, তো আমরা আজকেও সেটা পড়বো যে কোন বিজ্ঞানী গ্রাউন্ড টিস্যুকে বলেছেন কোথা থেকে তৈরি হয়েছে। এই জায়গাটা শেখা রাখাটা খুব দরকার। দেখো, প্রথম কথা বলি, এই যে গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু আর এপিডার্মাল টিস্যু, না, এটা একজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম হচ্ছে হেবার্ট ল্যান্ড, তার ক্লাসিফিকেশন অনুযায়ী তোমাদের সিলেবাসে দেওয়া আছে, ঠিক তো। তাহলে তার ক্লাসিফিকেশনটাকে আমি সবার প্রথমে পড়াবো। তো ওই হেবার্ট ল্যান্ডের মত অনুযায়ী নাকি এক ধরনের মেরিস্টেম হয়, মেরিস্টেমের ক্লাসটা একবার করে নেবে, যার নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, যার নাম হচ্ছে কি, গ্রাউন্ড মেরিস্টেম। সেই গ্রাউন্ড মেরিস্টেম থেকে নাকি কি তৈরি হয়, নাকি আমাদের গ্রাউন্ড টিস্যু তৈরি হয়। বোঝা গেছে? আচ্ছা চলো, এরপর আমরা প্লেন অফ ডিভিশন পড়বো, যে মেরিস্টেমের যে সেলগুলো আছে সেটা কোন প্লেনে ডিভাইড করে, ঠিক আছে, অ্যান্টিক্লিনালি,
একদিকে না পেরিক্লিনালি। তো এই তার প্লেন অফ ডিভিশন নিয়ে কিছু ডিভিশন করা হয়েছে, মানে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে, যেমন রিব মেরিস্টেম, মাস মেরিস্টেম, ঠিক আছে, প্লেট মেরিস্টেম। তো সেই অনুযায়ী কোথায় পড়ে, এটা এখানে কোনো বিজ্ঞানী নেই, হ্যাঁ এখানে কোনো বিজ্ঞানী নেই। যেমন এটা হ্যাবার্ট ল্যান্ডার ক্লাসিফিকেশন, এটা হ্যাবার্ট ল্যান্ডার ক্লাসিফিকেশন, বোঝা গেছে। গ্রাউন্ড মেরিস্টেম কথাটা যে ভাষাটা বললাম এটা হ্যাবার্ট ল্যান্ডার দেওয়া নাম, ঠিক আছে। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম, তিনি তিনটি মেরিস্টেমের কথা বলে গেছিল। এরপরে যেটা আমরা পড়বো তার নাম হচ্ছে কি বলতো, মাস মেরিস্টেম। তার নাম হচ্ছে কি, মাস মেরিস্টেম। তো মাস মেরিস্টেম কি জিনিস বলছে, প্লেন অফ ডিভিশন অনুযায়ী ভাগ করা হয়েছে, যে এটা নাকি ডিভাইড ইন অল প্লেন। কি লিখবো, ডিভাইড ইন অল প্লেন, প্রত্যেকটা প্লেনে ডিভাইড করতে পারে, পেরিক্লিনালও করতে পারে, অ্যান্টিক্লিনালও করতে পারে। এই সমস্ত জিনিস থেকে মাস মেরিস্টেম থেকে নাকি কি তৈরি হয়, নাকি এন্ডোস্পার্ম তৈরি হয়। কি তৈরি হয়, নাকি এন্ডোস্পার্ম তৈরি হয়, এবং নাকি ইয়াং এমব্রায়ো তৈরি হয়। কি তৈরি হয়, ইয়াং এমব্রিও তৈরি হয়, ঠিক তো, গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক তো। আচ্ছা চলো এরপরে আমরা পড়বো এই প্লেন অফ ডিভিশন নিয়ে। আমি আরেকটা কথা বলবো যে এটা ফাইল মেরিস্টেম। কি নাম লিখবো, ফাইল মেরিস্টেম। আমি একটু লিখে দিচ্ছি জিনিসটা আমি কি বোঝাতে চাইছি, যে দেখো বলছে গ্রাউন্ড টিস্যু তৈরি করাতে দুজন মেরিস্টেম আছে, মাস মেরিস্টেম আর ফাইল মেরিস্টেম, ঠিক তো। ফাইল মেরিস্টেম নাকি সবসময় কেমন ডিভাইড করে, অ্যান্টিক্লিনালে ডিভাইড করে, ডিভাইড অ্যান্টিক্লিনালি লিখছি। কি লিখছি আমি, ডিভাইড অ্যান্টিক্লিনালি, ডিভাইড অ্যান্টিক্লিনালি ইন ওয়ান প্লেন। একটা প্লেনে আমরা আগের দিন শিখেছিলাম, দেখো মনে করো যে কি শিখেছিলাম আমরা, প্লেট মেরিস্টেম, মনে আছে? প্লেট মেরিস্টেম থেকে এপিডার্মাল টিস্যু সিস্টেম হয়েছিল, সেখানেও অ্যান্টিক্লিনাল ডিভিশন ছিল, কিন্তু দুটো প্লেনে ছিল, মানে দুটো ফেসে ছিল বলা ভালো। এখানে অ্যান্টিক্লিনাল ডিভিশন হয়, একটাই ফেসে হয়, একটা প্লেনে হয়, ঠিক তো। এর ফলে কি হয়, লংগিটিউডিনাল রো অর ফাইল অফ সেলস তৈরি হয়। মানে কি বক্তব্য বলছে, যে এই রকম সেলস তৈরি হয়, এরকম লম্বা, যে ফিলামেন্ট, যেরকম অ্যালগাল ফিলামেন্ট পড়েছো সেরকম ফিলামেন্টের মতন লম্বা সেল তৈরি হয়। এটা থেকে নাকি কি তৈরি হয়, এটা থেকে নাকি কর্টেক্স আর পিট, পিত তৈরি হয়। কি তৈরি হয়, কর্টেক্স এন্ড পিত, এইভাবে তৈরি হয়, ঠিক আছে। কর্টেক্স এবং পিত এইভাবে তৈরি হয় ফাইল মেরিস্টেম থেকে, ঠিক আছে। তাহলে এটা গেল প্লেন অফ ডিভিশন দিয়ে আমি ভাগ করলাম, যে গ্রাউন্ড মেরিস্টেমের যে নামগুলো রয়েছে, মানে যে ইয়েগুলো ক্লাসিফিকেশন করেছি আমরা, কর্টেক্স, পিত, এত সব করেছি, এগুলো তৈরি কোথা থেকে, কোন মেরিস্টেম থেকে তারা উৎপাদিত হয়। তো গ্রাউন্ড মেরিস্টেম অ্যাকর্ডিং টু হ্যাবার্ট ল্যান্ড, মাস মেরিস্টেম, ফাইল মেরিস্টেম, এখানে কোনো বিজ্ঞানীর নাম নেই, কিন্তু এই মেরিস্টেম গুলোকে প্লেন অফ ডিভিশন অনুসারে ভাগ করা হয়েছে। আমরা নেক্সট সেকশনে যাব, নেক্সট পড়বো যে হ্যান্ডস্টেনের থিওরি, যেটার নাম হচ্ছে কি বলতো, হিস্টোজেন থিওরি, যেটার নাম হচ্ছে হিস্টোজেন থিওরি। চলো আচ্ছা চলো, যেটার নাম হচ্ছে হিস্টোজেন থিওরি। তো হিস্টোজেন থিওরিতে কি বলা হয়েছে, তিনটি হিস্টোজেনের কথা বলা হয়েছিল, প্লিরোম, পেরিব্লেম আর ডার্মাটোজেন। দেখো ডার্মাটোজেনকে আমরা আগেই এনগেজ করে দিয়েছি, বলেছি ও কি করবে, ও তোমার কি করবে, ও তোমার মানে এপিডার্মাল টিস্যু সিস্টেম তৈরি করবে, ডার্মাটোজেন। এরপরে দুটো জিনিস পড়ে থাকে, একজনের নাম হচ্ছে পেরিব্লেম, পেরিব্লেম, আরেকজনের নাম হচ্ছে প্লিরোম, ঠিক আছে। হ্যান্ডস্টেন কি বলে গেছিল, যে পেরিব্লেম থেকে না হোক কি হবে, নাকি পেরিব্লেম তৈরি করবে নাকি কর্টেক্স। কি তৈরি করবে নাকি কর্টেক্স, আমি বলিনি, হ্যান্ডস্টেন বলেছে, ঠিক আছে। মানে হিস্টোজেন থিওরি অনুযায়ী এই ডেসক্রিপশনটা আছে। এবং বলছে প্লিরোম নাকি কি তৈরি করবে, স্টিলি। আশা করি তোমরা সবাই স্টিলি শব্দটা জানো, যে স্টিলির মধ্যে কে কে পড়ে, পেরিসাইকেল পড়ে, ভাস্কুলার বান্ডিল গেলে রিংটা পড়ে, এবং কে পড়ে, পিত পড়ে এবং পিথরে পড়ে। এন্ডোডার্মিসকে স্টিলির মধ্যে ফেলি না আমরা। আমরা অনেক সময় বলি যে ইট ইজ দ্য সেন্ট্রাল সিলিন্ডার অফ দ্য স্টেম, রুট অর পেটিওল, ফ্লাওয়ারের পেডিশেল, এই সময় যে সেন্ট্রাল সিলিন্ডারটা থাকে বা সেন্ট্রাল যে কলমটা থাকে তাকে অনেক সময় আমরা স্টিলি বলি, ভগলি। কিন্তু আমি টেকনিক্যালি বলে দিলাম এর মধ্যে কি কি থাকে, পেরিসাইকেল থাকে, ভাস্কুলার বান্ডেল থাকে, মেডুলারি রে থাকে এবং পিত থাকে, এই জিনিসটাকে আমরা স্টিলি বলি। দেখো প্লিরোমের মধ্যে বলছে স্টিলি, তো বলে দিলাম, এ তো অন্য ভাষা বলেছে, কিন্তু এর মধ্যে গ্রাউন্ড টিস্যুর কিছুটা পার্ট আছে, এ নাকি কি তৈরি করে, আমরা লিখবো স্টিলি তৈরি করে। কিন্তু গ্রাউন্ড টিস্যুর কোন কোন পার্ট তৈরি করে, দুটো পার্টকে তৈরি করে। এ নাকি কি তৈরি করে, পেরিসাইকেল তৈরি করে, এন্ড নাকি কি তৈরি করে, পিথ এন্ড পিথরে। কি তৈরি করে, পিথ আর পিথরে, মানে মেডুলা এবং মেডুলারি রে, এতটা জিনিসকে তৈরি করে প্লিরোম, ঠিক আছে। তাহলে তার মত অনুযায়ী দুটো অরিজিন বোঝা গেছে, হিস্টোজেনের দুটো হিস্টোজেন এনগেজড ইন ফর্মিং গ্রাউন্ড টিস্যু, বোঝা গেছে। আর লাস্ট হচ্ছে স্কিমিডের
টিউনিকা কর্পাস থিওরি। তো তার মত অনুযায়ী যেটা কর্পাস, ইট ইজ দ্য সেন্ট্রাল মাস অফ সেল। ঠিক আছে, এই স্যার আমাদের কি সায়েন্টিস্টের নামগুলো লিখে রাখতে হবে না শুধু হ্যাঁ হ্যাঁ থিওরি হ্যাঁ গুলো হ্যাঁ, লিখলে হবে? আমি তোমাকে বলছি লিখে রাখবে। হিস্টোজেনেরটার নাম হচ্ছে হ্যানস্টেন, গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট। হ্যাবার্টল্যান্ড, খুব গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট। তারপরে যে স্কিমিড, তোমার মনে রাখার মানে তোমার ইচ্ছার উপর, তুমি পিএস এর জন্য নাও মনে রাখতে পারো হয়তো টিউনিকা কর্পাসের। বোঝা গেছে না কথাটা? হ্যাঁ, আর ডিটেলিং চাই? হ্যাবার্টল্যান্ড সবসময় মাথায় রাখবে। হ্যানস্টাইন মানে হিস্টোজেন থিওরি, খুব গুরুত্বপূর্ণ, দুটো মাথায় রেখো। টিউনিকা কর্পাসটা ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম টিউনিকা কর্পাস। হয়েছে? হফমেস্টার বলেন আরেকজন আছেন, তিনি কিন্তু এপিক্যাল সেল থিওরি দিয়েছিলেন, হফমেস্টার। ঠিক আছে, তো আমি এই নামটাকে বাদ দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা না, এই যে মানে এই যে মেরিস্টেমের যে ক্লাসিফিকেশন, তাকে কে সাপোর্ট করেছে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন তোমাকে আমি বলি যে হ্যাবার্টল্যান্ড, ও একাই রাজত্ব করেছে না, ওকে সাপোর্ট করার মতন কাউকে দরকার পড়েনি। 1890 সালে এসব ক্লাসিফিকেশন দিয়েছে এবং পারফেক্ট দিয়েছে। এর থেকে আগে মোটামুটি 1857 সালে এপিক্যাল সেল থিওরি দিয়েছিল হফমেস্টার বলে একজন লোক, এবং এটাকে সাপোর্ট করেছিল নেগেলি বলে একজন। ঠিক আছে, তার ওই হ্যাবার্টল্যান্ডের পরে মোটামুটি 1900 প্রথম দিকে হিস্টোজেন থিওরি দিয়েছিল হ্যানস্টেন, এবং একে সাপোর্ট করেছিল কে জানো? স্ট্র্যাসবার্গার। কে সাপোর্ট করেছিল? স্ট্র্যাসবার্গার, যেমন বিখ্যাত সায়েন্টিস্ট, যিনি আমাদের ওই জগদীশ চন্দ্র বসুর পালসেটারি মুভমেন্ট থিওরিকে অপোজ করেছিলেন। ঠিক আছে, জগদীশ চন্দ্র বসু, জেসি বোস যেটা দিয়েছিল যে কিভাবে মানে ওয়াটার কন্ডাক্ট হয় থ্রু দা জাইলেম, তিনি একটা ভুলভাল মন্তব্য করেছিলেন হয়তো। সেটাকে 3 মাসের মধ্যে তিনি কি বলেছিলেন যে না, এই থিওরিটার কোনো বেস নেই, বেসলেস থিওরি। কিন্তু হয়তো ঐতিহাসিক গুরুত্বের জন্য জেসি বোসের থিওরিটা আমরা এখনো পড়ে থাকি হয়তো। তো ওই স্ট্র্যাসবার্গার হিস্টোজেন মানে হ্যানস্টেনকে সাপোর্ট করেছিলেন। আর লাস্ট হচ্ছে মোস্ট মানে অ্যাডভান্সড, ব্যাখ্যাটা বিভিন্ন রকম জানো তো, যে টিউনিকা কর্পাস থিওরি, সেটাকে স্কিমিড দিয়েছিল এবং এটাকে সাপোর্ট করেছিল ফস্টার। দেখো আমি এতগুলো বিজ্ঞানীর নাম বললাম, আমি তোমাকে মনে রাখতে বললাম কি? হিস্টোজেন থিওরি, এবং তোমাকে আমি বললাম আমি শুধু তোমাকে গ্রাউন্ড মেরিস্টেম, এই প্রোক্যাম্বিয়াম আর প্রোটোডার্ম বালা হ্যাবার্টল্যান্ডের 3টা মেরিস্টেম। ব্যাস, আমি আর বাকিগুলো তোমাকে মনে রাখতে বলবো না। ঠিক আছে, তো আমি তবু পড়িয়ে দিচ্ছি, পুরোটাই আমি বলে দিচ্ছি যে টিউনিকা কর্পাস থিওরি নরমালি যারা একটু কি হয়, শুট এপেক্স কে ব্যাখ্যা করার জন্য কাজে লাগে। এটা দিয়ে রুট এপেক্স নরমালি ব্যাখ্যা করে না, টিউনিকা কর্পাস থিওরি দিয়ে। তো এই টিউনিকা কর্পাস থিওরি মোটামুটি হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, মানে টেরিডোফাইটকেও ব্যাখ্যা করা যায়, কিন্তু যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করি তাহলে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মকে টিউনিকা কর্পাস দিয়ে ব্যাখ্যা করব। তা শুট এপেক্সটা শুধুমাত্র। বোঝা গেছে? হয়েছে? হয়েছে? আমি বলছি চলো। তো কি বলছে তারা, হচ্ছে যে বলেছে যে ওই যে স্কিমিড কি বলেছে যে কর্পাস, কর্পাস হচ্ছে নাকি সেন্ট্রাল মাস অফ সেল। এটা নাকি কি সেন্ট্রাল মাস অফ সেলস। আমি একটু দেখিয়ে দিচ্ছি কি রকমের কথা বলছে। ওরা বলেছে এই রকম জিনিসটা, বুঝলে? এই যে আমি এটা আঁকলাম, এটা হচ্ছে তোমার বাইরের লেয়ার, আর আমি ভিতরে নাকি এরকম গোল গোল সেলস থাকে, সেন্ট্রাল মাস বলছি এটা। এইটাকে বলছে কি, কালো সেলস গুলোকে বলছে কর্পাস। কি বলছে? কর্পাস। এর এই বাইরের যেটা পার্পল কালার রেখেছি, দ্যাট ইজ টিউনিকা। এই টিউনিকা নাকি কি তৈরি করে? এপিডার্মিস তৈরি করে। আর এই কর্পাস নাকি পুরো বাকি পার্টটাকে তৈরি করে, মানে তোমার গ্রাউন্ড টিস্যু, তোমার ভাস্কুলার বান্ডিল, এভরিথিং। ঠিক আছে, কে কম্পোজ করে, কে তৈরি করে? কর্পাস তৈরি করে। তো আমি প্রত্যেকটা সিস্টেমের তোমাকে অরিজিন বলে দিলাম। এতদূর অব্দি বোঝা হয়েছে? দেখো এগুলো আমি বারবার বলছি, এগুলো শুধু ইনফরমেশন এবং তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাকে চাইলেই চাকচিক্যওয়ালা আমি প্ল্যান্ট ফিজিওলজি পড়াতে পারতাম না, শুরু করেছি, করতে হবে এটাকে। হয়েছে? হ্যাঁ, তাহলে গ্রাউন্ড মেরিস্টেমের কোন পার্টটা কোথা থেকে তৈরি হয় আমি তোমাদের ডিটেল বলে দিয়েছি। আমি এগোচ্ছি। হয়েছে? কোন সায়েন্টিস্ট কি বলছেন একটু বলে দিন। কোন সায়েন্টিস্ট মানে মেরিস্টেমের গল্প বলছো? হ্যাঁ স্যার। আমি তো ভিডিও দিয়ে দিয়েছি, একবার দেখে নিও। ঠিক আছে, তবুও আমি একবার শর্টে বলে দিচ্ছি। হ্যাবার্টল্যান্ড 3 ধরনের মেরিস্টেমের কথা বলেছিলেন। একটার নাম হচ্ছে প্রোটোডার্ম, একটার নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম, একটার নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম থেকে কি তৈরি হয় তোমার? প্রোটোডার্ম থেকে তোমার তৈরি হয় এপিডার্মিস। প্রোক্যাম্বিয়াম থেকে তোমার কি তৈরি হয়? ভাস্কুলার টিস্যু। আর গ্রাউন্ড মেরিস্টেম থেকে গ্রাউন্ড টিস্যু। বোঝা গেছে? এই যে ডিভিশন অনুযায়ী যে ভাগটা, ফাইল মেরিস্টেম, রিব মেরিস্টেম আর প্লেট মেরিস্টেম, এই ভাগটা কোনো বিজ্ঞানী নয়, এটা প্লেন অনুযায়ী সবাই দেখে মিলেই বানিয়েছিল, কোনো বিজ্ঞানীকে নাম নেই এটাতে। তারপরে হিস্টোজেন থিওরি আছে। ঠিক আছে, যেখানে 3 ধরনের হিস্টোজেনের কথা বলা হয়েছে বা টিস্যু বিল্ডার। একটার নাম হচ্ছে ডার্মাটোজেন, একটার নাম হচ্ছে পেরিব্লেম, একটার নাম হচ্ছে প্লিরোম। ডার্মাটোজেন এপিডার্মিস দেয়, পেরিব্লেম কর্টেক্স দেয়, প্লিরোম কি দেয়? স্টিলি দেয়।
ঠিক আছে। তারপর হইলো স্কিমিডের টিউনিকা কর্পাস থিওরি, সেখানে কি বললো যে বাইরে একটা টিউনিকা লেয়ার আছে, এই যে যেমন আঁকলাম আমি একটা টিউনিকা লেয়ার বাইরের দিকটা, আর ভেতরে সেন্ট্রাল মাস অফ সেলস রয়েছে যেটাকে কি বলছি কর্পাস। সেই কর্পাস নাকি কি তৈরি করে, তোমার কর্টেক্স, পিথ, ভাস্কুলার বান্ডিল পুরোটা তৈরি করে, আর টিউনিকার দায়িত্ব এপিডার্মিস তৈরি করা। ব্যাস বোঝা গেছে। হ্যাঁ, এরপরে যদি ডিটেল চাও একবার মেরিস্টেমের ভিডিওটা নিয়ে দাও, পড়ে নাও, কারণ ওটা আমি মোটামুটি 1 ঘন্টা পড়িয়েছি, 5 মিনিট তোমাকে আমি যতটুকুন বলার বলে ফেলেছি। হয়েছে জিস্ট? হয়েছে। হ্যাঁ চলো চলো, এরপর আমরা কি করব, প্রত্যেকটা পার্ট মানে এই যে গ্রাউন্ড মেরিস্টেমের যে পার্ট গুলো পড়লাম, যে কর্টেক্সের কি ফিচার, এন্ডোডার্মিসের কি ফিচার, পেরিসাইকেলের কি, মেসোফিলের কি, এই প্রত্যেকটা পার্টকে আমরা একটু দেখব কি রকম তার কি কি ক্যারেক্টারিস্টিক্স সে বেয়ার করে। বোঝা গেছে? তো সেগুলো আমরা পড়বো। তাহলে প্রথমে যার কথা পড়ছি তার নাম হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, তার নাম হচ্ছে কর্টেক্স। দেখো কর্টেক্স কোনখানে থাকে আশা করি জানি, যে এগুলো যেগুলো অ্যাক্সিস লাইক অর্গান হয়, কি হয়, অ্যাক্সিস লাইক অর্গান হয়। ঠিক আছে, কি এটা হঠাৎ করে দিচ্ছে কেন, দাঁড়াও, যেগুলো অ্যাক্সিস লাইক অর্গান হয়, ঠিক আছে, বা অ্যাক্সিস লাইক বডি হয়, যেমন তোমাকে বলে দিতে পারি স্টেম, ঠিক আছে, পেডিসেল মানে ফ্লাওয়ারের যে স্টক, পেটিওল, এগুলোতে নাকি কে থাকে, কর্টেক্স থাকে। ঠিক আছে, এগুলোতে কে থাকে, তোমার কর্টেক্স থাকে। ঠিক আছে, আমি একটু অ্যানাটমিটা দেখি যে কর্টেক্স কি রকম জায়গায় থাকে, আমি আমি মুখে বললেও চলতো, কিন্তু আমি তোমাদেরকে একটু দেখাবো যে কি রকম জায়গায় থাকে। চলো দেখো, যে কর্টেক্স বলছে কি রকমের জায়গায় থাকে, ইট ইজ জেনারেলি অকার বিটুইন, এটা আমি রুটের আছে, ঠিক আছে, একটু রুটের জিনিস আমি তবুও দেখাচ্ছি, যে এই পার্টটা হচ্ছে তোমার কি বলতো কর্টেক্স, যে এন্ডোডার্মিস এবং এপিডার্মিস এর মাঝখানের যে স্থানটা সেটা নাকি কে ফিল আপ করে, কর্টেক্স ফিল আপ করে। বোঝা গেছে? তাহলে কর্টেক্স অকার ইন বিটুইন এন্ডোডার্মিস এন্ড এপিডার্মিস এন্ড এন্ডোডার্মিস। তাহলে কি লিখবো, যে ইন বিটুইন, অকার ইন বিটুইন এপিডার্মিস এন্ড এন্ডোডার্মিস। ঠিক আছে, কোন কোন অ্যাক্সিস লাইক অর্গান গুলো, স্টেম, রুট, আমি আরো বলছি স্টেম, রুট, পেটিওল, পেডিসেল, এগুলোতে কে থাকে, তোমার কর্টেক্স থাকে। নরমালি লিফে কর্টেক্স থাকে না। হয়েছে, যেগুলো ফ্ল্যাট অর্গান সেগুলোতে কর্টেক্স থাকে না। হয়েছে, এতদূর অব্দি বোঝা গেছে? এতদূর অব্দি বোঝা গেছে? বোঝা গেছে। এবার কর্টেক্স নরমালি কি কাজ করে, বলছে দেখো কর্টেক্স নাকি প্রোটেক্টিভ ইন ফাংশনই বটে। আমরা এপিডার্মিসকে যেমন শিখেছিলাম যে এটা প্রোটেক্টিভ লেয়ার, তো কর্টেক্সেরও মেন ফাংশন বলছে প্রোটেক্টিভ। কি এর মেন ফাংশন, কি প্রোটেক্টিভ ফাংশন, ঠিক তো? কিন্তু এর সাথেও এ সেকেন্ডারি ফাংশন হিসেবে কি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, সে কি করতে পারে, স্টোরেজ অর্গান হিসেবে কাজ করতে পারে। তাহলে কি করতে পারে, মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে, কি দিতে পারে, মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে। কি করতে পারে, সে ফটোসিনথেসিস করতে পারে, ঠিক তো, ফটোসিনথেসিস করতে পারে, এবং সে চাইলে কি করতে পারে, স্টোরেজ, স্টোরেজ অর্গান, স্টোরেজ অর্গান হিসেবে সে নিজেকে বিহেভ করাতে পারে। বোঝা গেছে? হয়েছে এতদূর অবধি? চলো এরপরে নেক্সট আমরা শিখবো যে কর্টেক্স জেনারেলি কি দ্বারা তৈরি হয়। তো শিখবো যে কর্টেক্স নাকি নরমালি কি দ্বারা তৈরি হয়, এটা নাকি প্যারেনকাইমা সেল দ্বারা তৈরি হয়। ঠিক তো, এটা নরমালি কি দ্বারা তৈরি হয়, নাকি প্যারেনকাইমা সেলস দ্বারা তৈরি হয়। এবং দেখা গেছে নাকি কর্টেক্সের যে সেলস গুলো রয়েছে তারা নাকি লুজলি অ্যারেঞ্জড হয়। কেমন অ্যারেঞ্জড হয়, লুজলি অ্যারেঞ্জড হয়। কথাটা বোঝো, তুমি ছবিটাও দেখতে পাবে যে এরা নাকি লুজলি অ্যারেঞ্জড হয়। এবং বলছে তাই মানে লুজলি অ্যারেঞ্জ মানে এদের মধ্যে অনেক ইন্টারসেলুলার স্পেস রয়েছে। কি রয়েছে, যে ইন্টার সেলুলার স্পেস রয়েছে। এগুলো তোমরা জানো, আমি আরেকবার বলে দিচ্ছি শুধু, ঠিক তো, ইন্টারসেলুলার স্পেস রয়েছে। এবং কর্টেক্সের সেলস গুলো কি হয় নাকি আইসো ডায়ামেট্রিক হয়, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মোটামুটি সেম টাইপের হয়, রাউন্ডেড সেল, হ্যাঁ, একদম কিউবিকল সেলস, এগুলোকে আইসো ডায়ামেট্রিক সেলস বলা হয়, আইসো ডায়ামেট্রিক সেলস হয়। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মোটামুটি যদি সেম হয় তাহলে আইসো ডায়ামেট্রিক সেল হয়। কিছু কিছু ক্ষেত্রে নাকি ক্লোরোপ্লাস্ট কন্টেন্ট করে, কি করে, ক্লোরোপ্লাস্টিড কন্টেন্ট করে, ক্লোরোপ্লাস্ট কন্টেন্ট করে। তাহলে ফটোসিনথেসিস করতে পারবে। যদি কর্টেক্স ক্লোরোপ্লাস্ট কন্টেন্ট করে তাহলে সেই রকম কর্টেক্সকে আমরা, সেই রকম কর্টিক্যাল সেলস গুলোকে আমরা ক্লোরেনকাইমা বলবো। ঠিক আছে, আচ্ছা চলো, এটা ছাড়াও নাকি কিছু কিছু সময় এই কি কন্টেন্ট করতে পারে, স্ক্লেরিডস কন্টেন্ট করতে পারে। ঠিক আছে, রেজিন ডাক্টস
দেখাতে পারে, ঠিক আছে? যেমন পাইনাসে দেখায় রেজিন ক্যানেলস দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আরো কি করতে পারে, ওয়েল ক্যাভিটিস দেখতে পারে, ওয়েল ক্যাভিটিস দেখতে পারে, দেখাতে পারে। আচ্ছা, ল্যাটিসিফার দেখাতে পারে, ল্যাটেক্স তৈরি হয়, ল্যাটিসিফার্স দেখাতে পারে, ঠিক আছে? এই সমস্ত কাজ দেখাতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে যে স্টোরেজ হিসেবেও কাজ করে, কি করতে পারে, সে স্টার্চ এবং ফ্যাটি অ্যাসিডকে কি করতে পারে, স্টোর করতে পারে, স্টার্চ এবং ফ্যাটি অ্যাসিডকে স্টোর করতে পারে। দিস ইজ জেনারেল আইডিয়া রিগার্ডিং কর্টেক্স। এরপর আমি এর সম্পর্কে একটু এধার ওধারে যাব, যে আমি নর্মালি বললাম যে ইট ইজ মেড আপ অফ বা কম্পোজড অফ প্যারেনকাইমা সেল, বাট সামটাইমস কোলেনকাইমা হতে থাকতে পারে। এবং কোন রিজিয়নে থাকে বোঝো, বলছে কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে কর্টেক্সের যেটা আউটার লেয়ার, কি বলবো, আউটার লেয়ার অফ দ্য কর্টেক্স, ঠিক তো, আউটার লেয়ার অফ কর্টেক্স, বা একে আরো ভালোভাবে ডেসক্রাইব করা যায় যে কি লিখবো, জাস্ট বিনিথ দ্য এপিডার্মিস, জাস্ট বিনিথ দ্য এপিডার্মিস, কোন জায়গাটা, সরি, জাস্ট বিনিথ দ্য এপিডার্মিস, মানে বলছেন এই জায়গাটার কথা বলছি, এই যে এপিডার্মিসের একদম নিচের জায়গাটাতে। কি বলছে, এক থেকে দুটো সেল অনেক সময় মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য কি দ্বারা তৈরি হয়ে যায় নাকি, কোলেন কাইমা দ্বারা তৈরি হয়ে যায়। কি তৈরি করে তারা, কোলেন কাইমা দ্বারা তৈরি হয়, ঠিক তো, হ্যাঁ, কি দ্বারা তৈরি হয় নাকি, কোলেন কাইমা তৈরি হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যেগুলো র্যাপিডলি গ্রোয়িং অর্গান হয়, যারা র্যাপিডলি গ্রোয়িং অর্গান হয়, এই মনে করো একটা স্টেম নতুন তৈরি, শাখা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, বা ধরে নাও একটা পেটিওল তৈরি হচ্ছে, জাস্ট ইনিশিয়াল লেভেলে আছে, প্রাইমোর্ডিয়া হিসেবে আছে, সে র্যাপিডলি গ্রোয়িং অর্গানগুলোতে আমরা অনেক সময় কি দেখতে পাই, আমরা আগেই পড়েছি, দেখো যখন কোলেন কাইমা পড়েছি, র্যাপিডলি গ্রোয়িং অর্গানগুলোতে আমরা কি দেখতে পাবো, যে জাস্ট বিনিথ দ্য এপিডার্মিস সাম অফ দ্য কর্টিক্যাল টিস্যু, ঠিক আছে, মানে মে বি কোলেন কাইমাটাস, কি হতে পারে, কোলেন কাইমাটাস হতে পারে। যেমন আমি তোমাকে বললাম যে স্টক অফ দ্য ফ্লাওয়ার, লিভস, গ্রোয়িং মানে ব্রাঞ্চেস, এগুলোতে এরকম জিনিস থাকতে পারে, ঠিক আছে? যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, যদি থাকে নাকি এই জিনিসটা কি তৈরি করে নাকি, হাইপোডার্মিস কম্পোজ করে, কি তৈরি করে, হাইপোডার্মিস কম্পোজ করে। আমি বারবার বলছি, নাম দিচ্ছি হাইপোডার্মিস, অ্যাজ ইট অকার্স জাস্ট বিনিথ দ্য এপিডার্মিস, এপিডার্মিসের ঠিক নিচে আছে বলে আমরা এপি দিচ্ছি, মানে এপি মানে ওপরে, হাইপো মানে নিচে, হাইপোডার্মিস। কিন্তু এটার অরিজিনটা দেখে নাও, হাইপোডার্মিস কি, কর্টিক্যাল ইন অরিজিন, এটা কিন্তু কি অরিজিন, যে কর্টেক্সের সেলগুলোই হাইপোডার্মিস তৈরি করে। বোঝা গেছে, আমি কথাটা বোঝা গেছে, সে কি তৈরি করতে পারে, সে কোলেন কাইমাটাস হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে টু প্রোভাইড এক্সট্রিম মেকানিক্যাল সাপোর্ট, এই মানে হাইপোডার্মিস রিজিয়নটা, বা বলতে পারো যে আউটার লেয়ার অফ দ্য কর্টেক্স, কি হতে পারে, স্ক্লেরেনকাইমা থাকতে পারে, কি থাকতে পারে সেখানে, স্ক্লেরেনকাইমা থাকতে পারে, ঠিক আছে? স্ক্লেরেনকাইমাটাস হতে পারে, মানে ফাইবার মাইবার এসব থাকতে পারে, জাস্ট টু সাপোর্ট, জাস্ট টু সাপোর্ট দ্য র্যাপিডলি গ্রোয়িং অর্গান, ঠিক আছে, জাস্ট টু সাপোর্ট দ্য র্যাপিডলি গ্রোয়িং অর্গান, ঠিক আছে? কোলেনকাইমা থাকতে পারে। এবং এক্সট্রিম কেসে যদি মনে করো আরো ফার্দার ডেভেলপমেন্ট হয়ে গেল, তার গ্রোথ হয়ে গেল, গ্রোথ হওয়ার পর হয়তো সেকেন্ডারি গ্রোথ হচ্ছে ধরে নাও, তখন হয়তো স্ক্লেরেনকাইমা ফরমেশন হতে পারে। আমরা জানি যে স্ক্লেরেনকাইমা হচ্ছে ফাইবারটা না, স্ক্লেরিডসটা প্যারেনকাইমারই ট্রান্সফরমেশন বটে, তাই তো, তো স্ক্লেরেনকাইমা হতে পারে। তো যাই হোক, আমরা শিখবো যে হাইপোডার্মিস শুধুমাত্র কি করে, হাইপোডার্মিস মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে, কি সাপোর্ট করে, মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে। এটা দেখো দুটো পার্সপেক্টিভ, হ্যাঁ, কি তৈরি করে, মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে। তোমাকে দুটো প্রশ্ন দেবে যে হাইপোডার্মিস কিসের জন্য, মেকানিক্যাল সাপোর্ট, আর হাইপোডার্মিসের অরিজিন কথাই। নাম অনুযায়ী যদি দেখি ডার্মিস আছে, তো অনেকে লিখে দেবে হয়তো এপিডার্মিস থেকে হাইপোডার্মিস তৈরি হয়, না, এপিডার্মিসটা কোনখান থেকে তৈরি হয়, এপিডার্মাল টিস্যু সিস্টেমটার পার্ট, ওটার জন্য আলাদা করে মেরিস্টেম, সবাই এর গল্প বলে গেছে। কিন্তু বলছে হাইপোডার্মিস, এটা এপিডার্মিসের অংশই নয়, এটা কর্টেক্সের অংশ। কিছু কর্টিক্যাল সেল ট্রান্সফর্মড হয়ে কি তৈরি করে, হাইপোডার্মিস, এন্ড প্রোভাইড এক্সট্রা মেকানিক্যাল সাপোর্ট, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এই কর্টিক্যাল সেলস এর মধ্যে আমি, এই কর্টেক্সের মধ্যে আমি বললাম স্ক্লেরিড থাকতে পারে, স্ক্লেরেনকাইমা ফাইবারের প্যাচ থাকতে পারে, যা কিছু থাকুক। একটা ছোট কথা বলে শেষ করব, মানে কর্টেক্সটা মোটামুটি ভাবে শেষ করব, যে এটার গল্পটা হচ্ছে কি, যে রুটের কর্টেক্স, কার কর্টেক্স, রুটের কর্টেক্স যেটা হয় না, সেটা নাকি হোমোজিনিয়াস হয়, হ্যাঁ, কি হয়,
হোমোজিনিয়াস হয় এবং অনলি মেড আপ অফ, হোমোজিনিয়াস মানে এক ধরনের সেল নিয়ে তৈরি। কি নিয়ে তৈরি হয় নাকি? প্যারেনকাইমা সেলস নিয়ে তৈরি হয়, শুধুমাত্র প্যারেনকাইমা সেলস, ওখানে কোলেনকাইমা মোলেনকাইমা থাকে না। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ, কথাটা বোঝা গেছে। আচ্ছা, লাস্ট আরেকটা কথা বলবো, ঠিক আছে? তথ্য দেখো তো অনেক আছে, আমি চাইছি পুরো তথ্যটাই তোমাদেরকে দিয়ে রাখতে, কোনোটাই আমি চাইছি না যে তোমরা ওটাকে মিস করে যাও। যে কিছু কিছু ক্ষেত্রে সাম কর্টিক্যাল সেলস মে রিগেন দ্য পাওয়ার অফ সেল ডিভিশন, এবং সে কি তৈরি করে নাকি কর্টিক্যাল রুটস তৈরি করে। কি তৈরি করে? কর্টিক্যাল রুটস তৈরি করে, ঠিক আছে? মানে কর্টেক্স থেকে নতুন রুট বেরোয়। তো বক্তব্য বলছে যে কিছু কিছু ক্ষেত্রে এই কর্টিক্যালস রুট গুলো, মানে এই সেলটা এইরকম, দেখো 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 জিনিসটা দেখো, বুঝে নাও। তো এই যে কর্টেক্স আছে অনেক জায়গা থেকে রুট বেরোয়, ঠিক আছে? হ্যাঁ, দেখো তো এইরকম রুট হেয়ার, অ্যাকচুয়ালি রুট বা রুটলেট বলতে পারি, এইরকম জায়গা থেকে মনে করো একটা রুটের ব্রাঞ্চ বেরিয়েছে, ঠিক তো? রুটের ব্রাঞ্চ বেরিয়েছে, তো এগুলোকে রুটলেট বলি, এগুলোকে রুটলেট বলি। তো হতে পারে নর্মাল মানে ট্যাপ রুট বা প্রধান মূলের ব্রাঞ্চও কর্টেক্স থেকে বেরোতে পারে। আবার এমনও হতে পারে পরবর্তীকালে কি দিয়ে তুমি হয়তো কোনো হরমোন দিয়ে ট্রিটমেন্ট করলে তখন সেখান থেকে কি হতে পারে? রুট বেরোতে পারে, এবং সেই রুটটা যদি পরে বেরোয় আমরা এটাকে কি বলবো? অ্যাডভেন্টিসিয়াস রুট। নিজের জায়গা থেকে যদি না বের হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভেন্টিসিয়াস রুট। আমরা শিখেছি হয়তো যে কি বলবো, যে রুট, যে রুটটা একদম র্যাডিক্যাল থেকে তৈরি হয় সেটাকেই আমরা বলবো প্রাইমারি রুট বা ট্যাপ রুট। তারপরে যদি রুট তৈরি হয় আমরা একদম চোখ কান মুজে কি নাম দেবো? অ্যাডভেন্টিসিয়াস রুট, ঠিক আছে? হ্যাঁ, কি নাম দেবো? অ্যাডভেন্টিসিয়াস। তো কর্টিক্যাল রুটটা নরমালি অ্যাডভেন্টিসিয়াস রুটই হয়। আমরা দেখবে যখন অক্সিন পড়েছিলাম, বা শুনে রাখো অক্সিনকে রুটিং হরমোন বলে। তো তো অক্সিন কিন্তু যদি তুমি দাও, এই দু ধরনের রুট তৈরি করে, একটা হচ্ছে কর্টিক্যাল রুট আর একটা হচ্ছে পেরিসাইকেল থেকে রুট, ঠিক আছে? এই রুটকে কি করে? রুটকে তুমি কি করে? এর রুটকে বাড়ায়, মানে রুটের যেটা ভলিউম সেটাকে ইনক্রিজ করে কে বলো তো? অক্সিন, যাতে তোমার অ্যাবজর্পশনটা আরো বেটার হয়। তো অক্সিন কোনো গাছে যদি অ্যাপ্লাই করে সে রুটের ভলিউমকে ইনক্রিজ করে, কেমন ভাবে? নতুন রুট প্রডিউস করে, অ্যাডভেন্টিশিয়াস ইন নেচার অবভিয়াসলি, ঠিক তো? তো ল্যাটারাল রুটস তৈরি করে কিসের মাধ্যমে? সেগুলো ইদার কর্টিক্যাল ইন নেচার হয় আর কি নেচার হয়? পেরিসাইকেল থেকে তৈরি। আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে ইট ইজ অল অ্যাবাউট কর্টেক্স। কর্টেক্স সম্পর্কে আর তোমাকে পড়তে হবে না। আর একটু বলবো যে কিছু কিছু ক্ষেত্রে কর্টেক্সের জোনেশন দেখতে পাওয়া যায়, আউটারটা একরকম, মিডিলটা একরকম, নিচেরটা একরকম, ঠিক তো? তিনটা জোন দেখতে পাওয়া যায়, এগুলো তোমাদেরকে আসবে না, আমি যতটুকুন বলার বলে ফেলেছি কর্টেক্স সম্পর্কে। চলো এরপর সেকেন্ডে যাব, খুব গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে এন্ডোডার্মিস। যার নাম হচ্ছে কি? এন্ডোডার্মিস। মোটাটাই এন্ডোডার্মিস। দেখো প্রথমেই বলি যে এন্ডোডার্মিস কোনটা ছিল। আবার ছবিটাকে নিয়ে আসবো, আবার ছবিটাকে এখানে নিয়ে আসবো। দেখো এন্ডোডার্মিস কি দেখতে পাবো, এখানে ছবিটা ভালো করে দেখানো নেই, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে একটু কালার করে দিচ্ছি, সুবিধা হবে। হ্যাঁ, দেখো, চলো, এইটা হচ্ছে এন্ডোডার্মিস, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দিস ইজ এন্ডোডার্মিস, ঠিক আছে? হ্যাঁ, এইরকম সেলগুলো, এইরকম সরি, এইরকম যে লম্বা লম্বা এইরকম টাইপের যে সেলস গুলো আছে, এইরকম টাইপের যে সেলস গুলো, সেটা নাকি এন্ডোডার্মিস তৈরি করেছে। তো দেখো সবার প্রথমে বলি যে এন্ডোডার্মিস নাকি কর্টেক্সের পরে থাকে, ভালো কথা, রুটের ক্ষেত্রে, ঠিক আছে? কর্টেক্সের পরে রুটের কি থাকে? কর্টেক্সের পরে এন্ডোডার্মিস থাকে। তো এবারে এন্ডোডার্মিস কার পার্ট, এটা নিয়ে কিন্তু বড় ঝামেলা রয়েছে। কেউ বলে যে কর্টেক্সের যেটা ইনার মোস্ট লেয়ার, আমি আরো বলছি, কর্টেক্সের যেটা ইনার মোস্ট লেয়ার সেইটাই নাকি কি হয়েছে, সেটারই তার মডিফিকেশন হয়েছে কিছু, এবং সে নাকি কি তৈরি করেছে? এন্ডোডার্মিস। আবার কেউ কেউ বলে যে না, ভাস্কুলার যে সিস্টেম, ঠিক আছে, মানে জাইলেম ফ্লোয়েম, এটা থেকেও নাকি কিছু মিল দেখা গেছে, ওই ফাইলোজেনেটিক কিছু মিল দেখা গেছে এবং অন্টোজেনেটিক মিলও দেখা গেছে। তো সেখান থেকে নাকি এন্ডোডার্মিস তৈরি হয়েছে। আমরা এসব কিছু শুনবো না, আমরা জেনারেল আইডিয়াতে যেটা সবাই বলে, আমরা কোনো বিজ্ঞানীর কি বলতো, আমরা ওই মতবাদকে আমরা অতটা দেখবো না, আমাদেরকে যেটা পড়তে দিয়েছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড সেটা শিখবো। দেখো আমি বলি যে এন্ডোডার্মিস কর্টেক্স থেকে অরিজিন করে না ভাস্কুলার, আমি বলছি কর্টেক্স থেকে অরিজিন করতে পারে। এটা কর্টেক্স মানে ইনার মোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স, আমি লিখছি ইনার মোস্ট লেয়ার অফ দ্য কর্টেক্স, এরকমও বলতে পারি। আবার এমনও বলতে পারি যে ভাস্কুলার যে টিস্যুস গুলো আছে, ভাস্কুলার টিস্যু, তার থেকেও কি রয়েছে? একটা কানেকশন রয়েছে। কি রয়েছে? কানেকশন রয়েছে কিসের? অন্টোজেনির কানেকশন রয়েছে। কিসের? অন্টোজেনি, মানে অরিজিনের একটা কানেকশন রয়েছে। বোঝা গেছে? ভাস্কুলার টিস্যুর একটা অন্টোজেনেটিক কানেকশন রয়েছে। তো আমরা
কোনো জায়গায় কোনো কমেন্ট করব না, আমরা সিম্পলি বলবো যে এন্ডোডার্মিস হচ্ছে সেই লেয়ারটা, যে লেয়ারটা আমাকে বলে দেয় যে এর ভেতরের দিকে কি শুরু, স্টিলি শুরু, আর তার বাইরের দিকটা এক্সট্রা স্টিলি। ভেতরের দিকটাকে কি বলবো, স্টিলি শুরু বা স্টিলি নর্মাল কমেন্ট করব, বা স্টিলিকে এটাকে আরেকটা নামে ডাকা হয় যেটাকে কি বলা হয়, ইন্ট্রাস্টিলি। কি বলা হয়, ইন্ট্রাস্টিলি। যেটা ইন্ট্রাস্টিলি সেটাই স্টিলি, ঠিক তো। আর বাইরের দিকটা মাঝখানে কে রয়েছে, মাঝখানে তোমার রয়েছে এন্ডোডার্মিস। কে রয়েছে, এন্ডোডার্মিস, ঠিক তো। এবং তার উপরের দিকে যেটা রয়েছে তার নাম হচ্ছে কি, এক্সট্রা স্টিলি। দেখো এক্সট্রা স্টিলির মধ্যে কে পড়ে, কটেক্স পড়ে, হাইপোডার্মিস পড়ে, আর এপিডার্মিস পড়ে। তাহলে আমি লিখছি এখানে, কি লিখছি, কটেক্স, হাইপোডার্মিস আর এপিডার্মিস। মাঝখানে কে পড়ে গেল তোমার, এন্ডোডার্মিস, যে তোমাকে বলে দিচ্ছে যে এক্সট্রা স্টিলি শেষ, এরপরে কি শুরু, ইন্ট্রাস্টিলি শুরু। ইন্ট্রাস্টিলি বা স্টিলি, যেটাকে স্টিলি সেটাকে ইন্ট্রাস্টিলি বলবো, কখন দুটো টার্ম ইউজ করে আমি বলে দিচ্ছি। সেই স্টিলের মধ্যে কি পড়ে, প্রথমে পেরিসাইকেল পড়ে, তারপরে ভাস্কুলার বান্ডিলের রিং পড়ে, জাইলেম ফ্লোয়েম থাকে, তারপরে এইখানে মাঝখানে কি থাকে, মেডুলারি রে থাকে বা পিট থাকে, আর মেডুলারি রে থাকে। আমি একবারে লিখে দিলাম তাহলে, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডিল, মেডুলা এবং মেডুলারি রেজ। এবার দেখো এগুলোকে একসাথে, আমি একটু আগেই বললাম এদেরকে একসাথে কি বলা হয়, স্টিলি বলা হয়, তুমি স্টিলি বলবে। কিন্তু যখন তোমাকে এক্সট্রা স্টিলি শব্দটা উচ্চারণ করতে হবে, তুমি এই স্টিলিটাকে কি নাম দেবে, ইন্ট্রাস্টিলি। ঠিক আছে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন স্টিলি অ্যান্ড ইন্ট্রাস্টিলি, একই জিনিস। কিন্তু তোমাকে যদি এক্সট্রা স্টিলি কথাটা উচ্চারণ করতে হয়, তখন তোমাকে স্টিলি না বলে কি বলবে, ইন্ট্রাস্টিলি। এবং এন্ডোডার্মিস হচ্ছে দ্যাট লিমিটিং লেয়ার, এটা হচ্ছে সেই লিমিটিং লেয়ার যে আমাদের বলে দেয় কি, যে এরপরে স্টিলি শেষ, ওর পরে স্টিলি শুরু, এই কথাগুলো বলে দেয়। এটা হচ্ছে আমার কি, লিমিটিং লেয়ার। দেখো বাবা এর অনেক ফিচার রয়েছে, ঠিক তো। মানে আমি শুধু বলছি না যে স্ট্রাকচারাল ফিচার, এই প্রত্যেকটা স্ট্রাকচারাল ফিচার কিন্তু তার ফিজিওলজির সাথে কানেক্টেড, বোঝা গেছে। যে এন্ডোডার্মিস কিন্তু ফিজিওলজিক্যাল ফাংশন কি করে, মানে খুব কি বলবো, খুব ফাইডাল ফিজিওলজিক্যাল কানেকশনকে, মানে ফিজিওলজিক্যাল প্রসেসকে সে কি করে, কন্ডাক্ট করে। ঠিক আছে, এর কিন্তু প্রচুর গুরুত্ব রয়েছে এন্ডোডার্মিসের, আমি শেখাচ্ছি। তো বলছে এন্ডোডার্মিসের কি হয়, নর্মালি এন্ডোডার্মিসের ফিচারগুলো পড়ে নি, তারপর বাকিটা পড়বো। যে এন্ডোডার্মিস নর্মালি কি হয় নাকি, যে এন্ডোডার্মিসের যে সেলস গুলো হয়, মানে এন্ডোডার্মিস ইউনিসেরিয়েট হয়। ইউনিসেরিয়েট মানে আমি আগের দিনই বলেছিলাম, এটা হচ্ছে একটু ভালো শব্দ, এটাকে আমি লিখবো ওয়ান লেয়ার্ড। কতগুলো লেয়ার হয় নর্মালি, ওয়ান লেয়ার্ড হয় এন্ডোডার্মিস। কত হয়, ওয়ান লেয়ার্ড হয়। যেটা দেখতে পাচ্ছ একটাই লেয়ার আছে, দেখতে পাচ্ছ আশা করি, কতগুলো লেয়ার আছে, একটাই লেয়ার আছে। মানে টু লেয়ার, থ্রি লেয়ার এন্ডোডার্মিস হয় না নর্মালি। হ্যাঁ, এবং এটা নাকি কি, এটা প্যারেনকাইমা সেলস দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয় এটা, সরি, কি দ্বারা তৈরি হয় নাকি, ইট ইজ কম্পোজড অফ প্যারেনকাইমা সেলস। কি নিয়ে তৈরি হয়, প্যারেনকাইমা সেলস নিয়ে তৈরি হয়। কথাটা বোঝাতে পারলাম, কি নিয়ে তৈরি হয় নাকি, প্যারেনকাইমা সেলস নিয়ে তৈরি হয়। এবং একটা কথা বলছি, যে এটা নাকি কম্প্যাক্টলি সেট। সব থেকে গুরুত্বপূর্ণ, তুমি কোনো এমন এন্ডোডার্মিস পাবে না যেখানে লুজলি অ্যারেঞ্জড সেল আছে, একদম কম্প্যাক্টলি সেট, ঠিক তো। এই যেমন এই প্যারেনকাইমা সেলস গুলো কেমন, এই প্যারেনকাইমা সেলস গুলো রেক্ট্যাঙ্গুলার শেপের, ঠিক তো। মানে আমাকে বলতে হবে ওই যে কিউব দিকে কিউবয়েড বলি, কিউবয়েড শেপের সেলগুলো, ঠিক আছে, যারা কি হয়েছে, কম্প্যাক্টলি সেট উইদাউট এনি ইন্টারসেলুলার স্পেস। এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার যে ইন্টারসেলুলার স্পেস, ইন্টারসেলুলার স্পেস অ্যাবসেন্ট, একদম টোটালি অ্যাবসেন্ট, এটা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য, ঠিক আছে। এই এন্ডোডার্মাল সেলস গুলো কি হয়, ইলংগেটেড হয়। তুমি এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাট, কিন্তু এটা তো আসলে এই রকম ভাবে আছে না, এটা তো এইভাবে আছে, স্টেমটা এইভাবে আছে, মনে করো এই রকম ভাবে এন্ডোডার্মিস আছে, তার ভেতরে আমি আঁকার মতন করে আঁকছি, মানে এইরকম পেরিসাইকেল আছে, ঠিক তো। এর ভেতরে কি আছে, এরকম এন্ডোডার্মিসটা যেটা আছে সেটা এইরকম ভাবে আছে, দেখো এইরকম লম্বা এন্ডোডার্মিস, ঠিক তো। তুমি ছবিগুলো মনে করো, এইরকম ভাবে পেরিসাইকেল আছে, ঠিক আছে, এইরকম ভাবে পেরিসাইকেল আছে। তো এরকম ব্যাপারটা থাকে। তো এন্ডোডার্মিসের সেলস গুলো নাকি ইলংগেটেড। কিরকম ইলংগেটেড, নিচের দিকে, মানে লং অ্যাক্সিস বরাবর ইলংগেটেড। মানে মোদ্দা কথা এইরকম টাইপের সেলস, দেখবে বইয়ে ছবি আঁকা আছে, আমি তো আঁকার চেষ্টা করছি, বই একবার দেখে নেবে, দাও আরো ভালো দেখতে পাবি। এইরকম টাইপের সেলস, ইলংগেটেড সেলস, কথাটা বোঝা গেছে। হ্যাঁ, এবং কোন দিকে ইলংগেটেড, ইলংগেটেড অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দ্য অর্গান, ঠিক তো। কি লিখবো, ইলংগেটেড along the long axis of the organ। মানে এমনি বলতে চাইনি যে এইভাবে নেই, ওরা কিভাবে বলতে চাইছে যে এইরকম লম্বা লম্বি ভাবে আছে,
বোঝা গেছে? এবার দুটো ওয়ালের কথা শুনো, যে এই এন্ডোডার্মাল যে সেলগুলো যেগুলো প্যারেনকাইমা সেলস, তাদের নাকি সেল ওয়ালের মডিফিকেশন দেখা যায়। ঠিক আছে, কিসের দেখতে পাওয়া যায়? সেল ওয়ালের ডিপোজিশনাল মডিফিকেশন দেখতে পাওয়া যায়। সেল ওয়ালে বলবো ডিপোজিশনাল মডিফিকেশন দেখতে পাওয়া যায়, কি একটা পার্টিকুলার ফাংশনকে ওয়ার্ক করার জন্য, মানে ডান করার জন্য। সেই মডিফিকেশনটা হচ্ছে এদের সেল ওয়ালে সাথে নাকি কি হয়, একটা ওয়াক্সি মেটেরিয়াল, একটা ওয়াক্সি মানে ফ্যাটি অ্যাসিড টাইপের মেটেরিয়াল, ওয়াক্সি মেটেরিয়াল, যার নাম হচ্ছে কি সুবেরিন, যার নাম হচ্ছে সুবেরিনের ডিপোজিশন হয়। এবং বলছে পার্টিকুলার কিছু জায়গায় হয়। বলছে সুবেরিনের ডিপোজিশনটা দুটো জায়গায় হয়, একটা হচ্ছে তার কোথায়, রেডিয়াল ওয়াল, আমি বলবো লঙ্গিটিউডাল রেডিয়াল ওয়াল, আর একটা হচ্ছে তার নাকি ট্রান্সভার্স ওয়াল। কোথায় নাকি ট্রান্সভার্স ওয়ালে। দেখো আমি আঁকছি, হ্যাঁ, অত এমনি করে না, আমি মোটামুটি এঁকে দিচ্ছি, বুঝে নাও। দেখো এইটা যেরকম আঁকছি, দেখো দেখা যাচ্ছে না, না দেখো এরকম যা আঁকছি, বোঝা গেল? এইটা হচ্ছে তার পুরোটা ট্রান্সভার্স ওয়াল, বোঝা গেছে? কি ওয়াল? তার ট্রান্সভার্স ওয়াল। আর এই জায়গাগুলো, এই কোণাগুলো, এই যে এই রকম কোণাগুলো, এই সাইডটা এই রকম, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটা, এগুলো হচ্ছে তার কি ওয়াল নাকি রেডিয়াল ওয়াল। বিশেষ করে এই এই অংশটা, এই দুটো অংশ, এটা হচ্ছে তার রেডিয়াল ওয়াল। এরা নাকি কি তৈরি করে, এরা নাকি কি তৈরি করে, এই যে সুবেরিনের স্ট্রিপ রেডিয়াল ওয়ালে এবং ট্রান্সভার্স ওয়ালে যে থাকে, এই যে স্ট্রিপ আকারে থাকে, মানে পুরোপুরি ভাবে গোটা ওয়ালটাকে ঘিরে নেয় না, একটা কেমন ভাবে থাকে, একটা স্ট্রিপ হিসেবে থাকে। কেমন হিসেবে থাকে নাকি, একটা স্ট্রিপ হিসেবে থাকে। এই সুবেরিনটা অ্যাজ এ স্ট্রিপ থাকে, কি থাকে, অ্যাজ এ স্ট্রিপ হিসেবে থাকে, পুরোটাতে কভার হয়ে যায় না, মানে ডিপোজিশন হয় না যে আমি চারদিকে ঢেলে দিলাম সুবেরিন, না, সুবেরিনকে একটা নির্দিষ্ট লাইন বরাবর ঢালবো। যেমন আমাদের রাস্তায় যে দাগগুলো থাকে দেখেছো, রোডে যে দাগগুলো থাকে, একটা নির্দিষ্ট লাইনে থাকে। গোটা রাস্তায় কি সাদা রঙের দাগ থাকে? ঢেলে দেয় কি সাদা রঙের যে পাউডারি মেটেরিয়ালটা থাকে, ঠিক আছে, যেরকম চুনের মতন জিনিসটা গোটা রাস্তায় কি ঢেলে দেয়? না, ওটা একটা নির্দিষ্ট জায়গায় লম্বা করে একটা দাগ দিয়ে দেয়, স্ট্রিপ দেয়। তো সুবেরিনটা নাকি স্ট্রিপ আকারে থাকে। কি আকারে থাকে? স্ট্রিপ আকারে থাকে। এই সুবেরিনের স্ট্রিপটাকে কি বলা হয়? সবাই জানো, ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি বলা হয়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ক্যাসপেরি, তার নাম অনুসারে রাখা হয়েছিল, যার নাম হচ্ছে ক্যাসপেরি। ক্যাসপেরির নাম অনুসারে, সায়েন্টিস্টের নাম অনুসারে তার নাম দিয়ে দেওয়া হয়েছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। বোঝা গেছে? দেখো এই কি কাজ করে, দেখো মন দিয়ে বোঝো। আমি একটা ছবি এঁকেছি যে কোন ওয়ালে থাকে, কেমন ভাবে থাকে। দেখো এটা তেজেন জিগারের ছবি, জানো আশা করি, পড়েছো। দেখো ছবিটা, দেখো ছবিটা দেখাটা গুরুত্বপূর্ণ। দেখো কেমন ভাবে আছে দেওয়ালটা, এইরকম ভাবে আছে, দেখো এইরকম ভাবে আছে। ঠিক তো এইরকমও আছে, এটা ওরা দেখেনি কারণ সেলটা কেটে আছে, তো এইরকম ভাবে জিনিসটা আছে। বোঝাতে পারছি? দেখো তার পায়ে, দেখো এটা কমপ্লিট করা আছে, এই ছবিটা দেখো এটা কমপ্লিট করা আছে। হ্যাঁ, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার কর্টেক্স, এরপরে তোমার হয়ে গেল এইটা হচ্ছে তোমার এন্ডোডার্মিস, যে দেখানো আছে। যে লাল রঙের যেটা দেওয়া হয়েছে না, এই যে দেখো রেড কালারের যেটা আছে, দেখা যাচ্ছে? ভিজিবল? ঠিক আছে, এই Yes, রেড sir. কালারের যেটা পার্টটা, সেইটা হচ্ছে তোমার কি, সেইটা হচ্ছে তোমার ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাজ কি করে, কেনই বা দিতে গেল? বলছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ নাকি, সবার প্রথমে বলবো এই যে সুবেরিনটা না, এই সুবেরিনটা কি বলবো, ইট ইজ কি বলবো, ইম্পারভিয়াস টু, ইম্পারভিয়াস টু ওয়াটার অ্যান্ড এয়ার। এ না জল ঢুকতে দেয়, না বাতাস ঢুকতে দেয়। সেজন্যই নাকি কি তৈরি করে, ওয়াটার ড্যাম তৈরি। এই প্রশ্নটা আসতে পারে, একদম কোটেশনের মধ্যে লিখবে ওয়াটার ড্যাম তৈরি করে। এবং এর নাকি স্যার ওটা কি লিখেছেন বুঝতে পারছি না। ইম্পারভিয়াস, ইম্পারভিয়াস, ইম্পারভিয়াস মানে হচ্ছে অভেদ্য। হ্যাঁ, ইম্পারভিয়াস নেচার, ঠিক আছে। এয়ার ড্যাম, ড্যাম মানে হচ্ছে ওই যে বাঁধ, বাঁধ, ঠিক আছে। তো বলছে কি বলতো, কটেক্স থেকে এই যে রুট, রুট মনে করো কি তোমার জল টানলো, জলের সাথে মিনারেল কে টানে, সেই মিনারেলটা কটেক্স দিয়ে কোথায় যায়, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস থেকে সে কোথায় ঢুকবে, স্টিলিতে ঢুকবে না,
এন্ডোডার্মিস যাকে তাকে ঢুকতে দেবে না, ঠিক আছে। ও একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমে একদম পুরোটাই লিগ্যান্ড গেটেড চ্যানেল দ্বারা ভর্তি। সে একটা যা তার দরকার, যেটা তার নিড সেটাকেই ঢোকাবে, যা তার জিনিসকেও কিন্তু নর্মালি ঢোকাবে না, ঠিক আছে। জলও ঢোকাবে না, খনিজ লবণও ঢোকাবে না। আমি ট্রান্সপোর্টের সময় এটা বারবার ভালো করে বলেছিলাম, জলও ঢোকাবে না, খনিজ লবণও ঢোকাবে না। ও প্রথমে আটকে দেবে। ওর কিছু স্পেশালাইজড লিগ্যান্ড গেটেড চ্যানেল আছে, মানে কন্ট্রোল মেকানিজম আছে। ও লিগ্যান্ড ছাড়লে তবে চ্যানেলটা খুলবে। সেই চ্যানেল খুললে তোমার কিছু মিনারেলের এন্ট্রি হবে, তার সাথে জলের এন্ট্রি হবে। দুজনকেই বন্ধ করে দেয় যে জল মিনারেল নিয়ে তুমি এত দূর অব্দি এসো। এন্ডোডার্মিসে এসে জল মিনারেল সবাই দাঁড়িয়ে যায়, একটা ড্যাম তৈরি করে। তারপর এন্ডোডার্মাল সেল নিজের রিকোয়ারমেন্ট মতন, মানে কথার কথা বলছি, কিছু চ্যানেলকে ওপেন করে। ওপেন করলে সে কি হলো, তোমার ভেতরে ঢুকবে। আমার কথাটা বোঝা গেল? করলে সে ভেতরে ঢুকবে। তো এই জন্যই সিল করার জন্য, যে এন্ডোডার্মাল যে লেয়ারটা রয়েছে সেটাকে সিল করার জন্য, কি করার জন্য, প্রপারলি সিল করার জন্য আমি কি লাগিয়েছি বলতো, সুবেরিন লাগিয়েছি। তাহলে এই যে ওয়াক্সি মেটেরিয়ালটা কি করে, অ্যাকচুয়ালি ইট ইজ এ সিলিং মেটেরিয়াল, ঠিক আছে। ইট ইজ এ সিলিং মেটেরিয়াল। যে সিলিং মেটেরিয়াল দিয়ে আমি কি করেছি, আমি আমি কি করেছি, আমি গোটা এন্ডোডার্মিসকে সিল করে রেখেছি, যে যাকে তাকে ঢুকতে দেবো না। দেখো সাধারণ যেগুলো ট্রপিক্যাল এরিয়াতে জন্মায় না, সেই সমস্ত গাছের ক্ষেত্রে এন্ডোডার্মিস অতটা ফাংশনাল নয় বাবা, ঠিক আছে। আছে এক্সপেরিয়েন্স ট্রিপ, থাকতে দাও, কোনো প্রবলেম নেই, ও ঢুকে যাবে। কিন্তু এই প্রবলেমটাই কখন হয়ে যায়, যখন তুমি ম্যানগ্রোভে যাও, ঠিক আছে। মানে যেটাকে আমরা বলি ওই যে সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে কি আছে তোমার সল্ট, মানে স্যালাইন ওয়াটার আছে। সেই স্যালাইন ওয়াটারকে যদি গাছ টেনে নেয় তাহলে কি হয়ে যাবে, গাছ কিন্তু মারা যাবে, ঠিক আছে। তাহলে স্যালাইন ওয়াটারকে তো আটকাতে হবে। রুট হেয়ার তো অত বোঝে না, ও তো টানবেই। টানার পর কি সবাইকে কি ঢুকিয়ে নেবে না। এন্ডোডার্মিস কি তৈরি করে, একটা লেয়ার তৈরি করে, একটা কি তৈরি করে, একটা তোমাকে একটা ট্রাফিক মেকানিজম প্রোভাইড করে, যে এন্ডোডার্মিস, যে যাকে তাকে ঢুকতে দেবো না, যেটা দরকার সেটাকে ঢুকতে দেবো, ঠিক তো। তো সবার প্রথমে ট্রাফিক মেকানিজমটা ক্রিয়েট করার জন্য তোমাকে অসমোসিসটাকে অফ করতে হবে, কারণ এটা অসমোসিস হয়ে এই জায়গাগুলোতে না, অসমোসিস হয়েই বেরোয়, মানে অ্যাপোপ্লাস্ট সিমপ্লাস্ট হয়ে যখন বেরোচ্ছে, তো এই যে পাথওয়ে গুলো আছে এগুলোকে সবার আগে অফ করতে হবে। তো এন্ডোডার্মিস এসে সবাই স্টপ হয়ে যায়, কিচ্ছু এখানে কোনো কাজ চলে না। এখানে একমাত্র একটাই পথ চলে, যেটার নাম হচ্ছে কি বলতো, ট্রান্স মেমব্রেন। অন্য আর কোনো পথ নেই। ট্রান্স মেমব্রেন হচ্ছে সবদিকে রিফাইন্ড টেকনোলজি। অ্যাপোপ্লাস্ট, ঠিক আছে, অ্যাপোপ্লাস্ট হচ্ছে সবদিকে বলতো কি বলতো একদম মানে একটা নন ইভলভড প্রসেস, যে কিচ্ছু মানে না, ঠিক আছে। ওয়াল দিয়েই ঢুকে যায়, সেলের মধ্যে এন্টারই করে না, ওয়াল দিয়েই বেরিয়ে চলে যায়, ঠিক আছে। ওয়াল দিয়ে বেরিয়ে যায়, সাইটোপ্লাজমের মধ্যে এন্টার করে না। কিন্তু তোমাকে কি করাতে হবে, সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে তুমি যদি এন্টার করাও, মানে তোমাকে প্লাজমা মেমব্রেনকে কি করাতে হচ্ছে, পেনিট্রেট করাতে হচ্ছে, তখনই তোমাকে চ্যানেল পাম্প এগুলোকে পার করতে হবে। তো সেই প্রসেসটাকে করার জন্য কি করেছে, এন্ডোডার্মিস সিল করে দিয়েছে সুবেরিন দিয়ে, যে তুমি যাই আসবে আসো, নিয়ে এসো, কিন্তু তোমাকে আগে চেক হবে যে তুমি কি নিয়ে যাচ্ছ। তোমাকে জাইলেমে যে ঢোকাবো, এবারে ট্রান্সপোর্ট মানে পুরোপুরি কন্ডাকশন স্টার্ট হয়ে যাবে, আগে তোমাকে চেক করবো। চেক করার জন্য এন্ডোডার্মিস। এম আই ক্লিয়ার? ঠিক আছে, ইয়েস স্যার। কারো যদি অসুবিধা থাকে বলো। এটা এটা তোমাদের ফিজিওলজিতে আরো বেটার ওয়েতে পড়াবো। আমি একটু একটু ছোট একটু কথা বললাম, অ্যানাটমিতে আমার এটা না বললেও হতো, আমি তোমাদের ছোট্ট একটা কথা বললাম যে এন্ডোডার্মিস দিয়ে ট্রান্সমেমব্রেন পাথওয়েটাই চলে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দেখবে ট্রান্সপোর্ট তিন ধরনের, অ্যাপোপ্লাস্ট দিয়ে হয়, সিমপ্লাস্ট দিয়ে হয়, আর ট্রান্সমেমব্রেন হয়। তার মধ্যে সবথেকে রিফাইন্ড ট্রান্সপোর্ট কিন্তু ট্রান্সমেমব্রেন। এটাতে ডিলে হয় ট্রান্সমেমব্রেনে, কিন্তু সবথেকে রিফাইন্ড ট্রান্সপোর্ট কিন্তু ট্রান্সমেমব্রেন পাথওয়েতে। তো এন্ডোডার্মিস তোমাকে বাধ্য করে দেবে প্ল্যান্টকে, যে এন্ডোডার্মিস এসে শুধুমাত্র ট্রান্সমেমব্রেন ট্রান্সপোর্টই হয়, মানে ট্রান্সমেমব্রেন পাথওয়ে দ্বারা কি হয় নাকি, ট্রান্সপোর্ট হয়। কথাটা বোঝা গেছে? সরি, ঠিক আছে, হয়েছে। চল, এবারে বলছে যে কিছু কিছু সময় সবার ক্ষেত্রে নয়, এবং এটা জেনারেল অকারেন্সও নয়, মানে হতেই হবে এরকম ব্যাপারটা নেই, যে কিছু কিছু সময় কিছু এন্ডোডার্মাল সেল না, কিছু এন্ডোডার্মাল সেল একদম নরমালি থিন ওয়াল্ড হয়। এই যে সুবেরিনের যে ডিপোজিশনটা স্ট্রিপ মানে স্ট্রিপ ফর্মে যে ডিপোজিশনটা, সেটা নাকি পাওয়া যায় না, ঠিক আছে। যে এন্ডোডার্মাল সেল বটে, কি বলছে, এন্ডোডার্মাল সেল, সব এন্ডোডার্মাল সেল নয়, এই গোটা যে এন্ডোডার্মাল সাইকেল, যে তুমি এই এন্ডোডার্মার, যে তুমি একটা যে একটা হোল দেখছো, একটা সেলের হোল, একটা চক্র দেখছো, এর মধ্যে একটা কি দুটো সেল, মনে করে এই সেলটা আর এই সেলটা, বা ধরে নাও এটা
ধরে নাও তুমি এই সেলটা, আর ধরে নাও তুমি এই সেলটা, ঠিক তো? তো এই দুটো সেল কি দেখবে যে এন্ডোডার্মাল সেলই বটে, কিন্তু দে ল্যাক বা ডাজন্ট পজেস, ঠিক আছে, কি সুবেরিন স্ট্রিপ। সুবেরিনের স্ট্রিপ মানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ তারা দেখায় না। এই সমস্ত এন্ডোডার্মাল সেলকে, দোজ হু ডাজন্ট পজেস এনি ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এই সমস্ত এন্ডোডার্মাল সেলকে আমরা কি বলি বলতো? প্যাসেজ সেল। কি বলি? প্যাসেজ সেল। ওই ইম্পর্টেন্ট যেমনি ভাবে তোমরা মার্ক করো, করে রাখো। বা এটাকে বলা হয় ট্রান্সফিউশন সেল। এটাতে কোনো মেকানিজম নাই বাবা, হ্যাঁ, এটা দিয়ে নরমালি পাস করে যাবে। এরকম একটা কি দুটো সেলই থাকে একটা এন্ডোডার্মাল সেলের হোল, এবং নরমালি বলছে যে জাইলেমকে ফেস করে, মানে জাইলেমের অপোজিটে যে এন্ডোডার্মাল সেল থাকে, সেই জাইলেমের অপোজিটের এন্ডোডার্মাল সেলগুলোই নাকি এরকম প্যাসেজ সেল থাকে। যদি বোঝা গেছে? বোঝা গেছে? হয়েছে? হয়েছে এত দূর অব্দি? এবার আমার কথা বলি। দেখো, এন্ডোডার্মাল সেলগুলো নাকি খুব রিজিড নেচারের হয়। কি বলছি? এন্ডোডার্মাল যে সেলগুলো রয়েছে সেগুলো নাকি কি হয়, খুব রিজিড নেচারের হয়, ঠিক তো? মানে রিজিড মানে শক্ত হয়। কি? ডিউ টু সুবেরিন থাকার জন্য এর নাকি খুব কি হয়, রিজিড নেচারের হয়। গোটা গাছের যদি উইল্টিং হয়, মানে গোটা গাছের প্রত্যেকটা সেল থেকে প্লাজমোলিসিস হয়ে গেছে, সে মরে যাবে, সে চুপসে গেছে, এন্ডোডার্মাল সেল থেকে অত সহজে প্লাজমোলিসিস হবে না। এ থেকে অত সহজে প্লাজমোলিসিস হয় না। মানে তাহলে প্লাজমোলিসিস রেজিস্ট্যান্ট সেল বটে, মাথায় রাখবে। প্লাজমোলিসিস রেজিস্ট্যান্ট সেল যদি তোমাকে নাম বলে, তার নাম হচ্ছে এন্ডোডার্মাল সেল। আমি আরো বললাম, সাধারণত এই ভাষাগুলো বুঝবে, কোনোদিনই হয় না এটা বলিনি। আমি কি বলছি, অন্যান্য সেল যখন একদম তার ওয়াটার কন্টেন্টকে বাইরে বের করে দেয়, এন্ডোডার্মাল সেলস তখনও নিজের শেপটাকে হোল্ড করে রাখে, ঠিক আছে, হ্যাঁ, রিজিড থাকে বলছি। কিন্তু বাকি সেলগুলো তখন ওই অবস্থায় কি হয়ে যায়, তার প্লাজমোলিসিস হয়ে যায়। এন্ডোডার্মাল প্লাজমোলিসিস রেজিস্ট্যান্ট সেল। তাহলে মাথায় রাখবে যে প্ল্যান্টদের মধ্যে এই এন্ডোডার্মাল সেলগুলো কি হয় নাকি, প্লাজমোলিসিস রেজিস্ট্যান্ট সেল হয়। বোঝা গেছে? বোঝা গেছে? এগোবো? এগোবো? ইয়েস স্যার। চলো কিছু কথা বলবো যে এন্ডোডার্মিস কোনখানে থাকে। বলছি এন্ডোডার্মিস কিন্তু স্টেমে থাকে না, জানো তো? এন্ডোডার্মিস স্টেমের ফিচারই নেই, কারণ স্টেমে একে দরকার নেই। তো কি করবে ও স্টেমে? ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ট্রাফিক করা, যাকে তাকে ঢুকতে দেবো না প্ল্যান্টের মধ্যে। তো স্টেম তো কিছু করে না। ও অ্যাকচুয়ালি থাকে কোনখানে বলতো? রুটে থাকে। কোনখানে থাকে? রুটে থাকে। মনোকট রুট, ডাইকট রুট, সব রুটে থাকে। রুটেই ওর কাজ আছে। আমার কথাটা আমি বোঝাতে পারলাম? ও কোথায় থাকে? রুটে থাকে, স্টেমেও থাকে না। বোঝা গেছে? মনোকট, ডাইকট, জিমনোস্পার্ম, মানে অ্যাঞ্জিওস্পার্ম, মানে জিমনোস্পার্ম, টেরিডোফাইট, প্রত্যেকের রুটে কে থাকে? এন্ডোডার্মিস থেকে। স্টেমে ওর থাকার কথা নয়, কারণ স্টেমে ওর কোনো কাজ নেই। স্টেমে এর পরিবর্তে একটা জিনিস থাকতে পারে, মানে এন্ডোডার্মিসের জায়গায় একটা জিনিস থাকে যার নাম হচ্ছে স্টার্চিড। আমি একটু বাদে আসছি, এর আগে একটু কথা বলবো কিছু। দেখো, ইকুইজিটাম, এই গাছটা তোমরা চেনো? কি এটা? কি এটা? টেরিডোফাইট, ঠিক আছে। ইকুইজিটাম, মার্সিলিয়া, এটা কি? আচ্ছা, টেরিডোফাইট আর ফার্নের মধ্যে পার্থক্য জানো? টেরিডোফাইট সবাইকেই বলে, বুঝলে? আর ফার্ন যাদেরকে, কাদেরকে বলবো? যাদের ফেদারি লিপ থাকবে তাদেরকে ফার্ন বলবো। দুজনেই টেরিডোফাইট, আমি ইচ্ছা করে জিজ্ঞাসা করলাম। মার্সিলিয়াকে আমরা ফার্ন বলতে পারি, ইকুইজিটামকে আমরা ফার্ন বলবো না চট করে, ঠিক আছে? তো এদের না কি বলছে, দুটো এন্ডোডার্মিস থাকে। কতগুলো এন্ডোডার্মিস থাকে দেখো, অ্যানাটমিটা একটু মনে করো। দুটো এন্ডোডার্মিস থাকে। কি রকমের? বলছে একটা আউটার এন্ডোডার্মিস আর একটা ইনার এন্ডোডার্মিস। কি নাম? ইনার এন্ডোডার্মিস। আউটার এন্ডোডার্মিস আর একটা হচ্ছে ইনার এন্ডোডার্মিস। তো আউটার এন্ডোডার্মিস কোনটা? যেটা নরমাল, যেটা নরমালি এরকম সেল রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে, এখান থেকে এতটা হচ্ছে তোমার কি কর্টেক্স, এখান থেকে এতটা হচ্ছে কর্টেক্স, এইটা হয়ে গেলো এন্ডোডার্মিস। এখানে মনে করো ভাস্কুলার বান্ডিল রয়েছে, কথার কথা বলছে, এরকম ভাস্কুলার বান্ডিল থাকে না, যদিও আমি এঁকে দিলাম কোন রকমের ক্যারিনাল ক্যানাল। এর ভেতরে একটা লেয়ার থাকে, তারপরটা ফাঁকা থাকে, ঠিক তো? তাহলে দুটো এন্ডোডার্মিস থাকে। যে একটা এন্ডোডার্মিস নরমালি কি থাকে, অন দা আউটার সাইড অফ দ্য ভাস্কুলার বান্ডিল, আরেকটা থাকে অন দা ইনার সাইড অফ দা পিথ।
কোথায় থাকে, যে এটা কি করে ইনার সাইড অফ দ্য পিথ থাকে, মানে পিথকে শেষ করে, ঠিক আছে। যে ভাস্কুলার টিস্যু, যে এটা কি বলছে, এখানে লিখে যে ইনার যেটা এন্ডোডার্মিস, সেটা কি লিখবে, যে ইট লিমিটস দ্য ইন্টারনাল গ্রাউন্ড টিস্যু, এটা লিখবে ইন্টারনাল গ্রাউন্ড টিস্যু, মানে আমি তোমাকে ভালো করে আরো লিখে দিচ্ছি, এটা বইয়ের ভাষা। ইন্টারনাল গ্রাউন্ড টিস্যু কথাটার মানে হচ্ছে যে এ নাকি কোনখানে কাকে গার্ড করে থাকে, এ নাকি পিথকে রাখে, কি করে পিথকে। মানে দেখো একটু ছবিটা দেখে নেবে, কুইজ এটা আমার ছবিটা আনা উচিত ছিল, আমি আনতে পারিনি, যাই হোক এই রকম থাকে, ঠিক তো। এই জায়গাটা হলো থাকে, এই জায়গাটা হলো থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কি ইনার এন্ডোডার্মিস, আর এইটা হলো আউটার এন্ডোডার্মিস। এইখানে কি থাকে আমার ভাস্কুলার বান্ডেলস গুলো থাকে, এখানে ভাস্কুলার বান্ডেল, একবার বইটা ছবিটা দেখে নেবে বুঝে যাবে। আর আউটার এন্ডোডার্মিসটা নরমাল যেটা আমি কথা বলছি, যার কথা বলছি তার সেটাই, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেছে, এত দূর অব্দি কথা হয়েছে। এবার আমরা বলছি যে আমি বারবার বলছি এন্ডোডার্মিস নরমালি রুটে থাকে, যে এটা নরমালি স্টেমে, এন্ডোডার্মিস বাবা থাকে না। আমরা একটা ভুল ধারণায় চলি যে স্টেমেও কি থাকে, এন্ডোডার্মিস থাকে। এন্ডোডার্মিস স্টেমে থাকে না, থাকার দরকার নেই। কিন্তু বলছে অনেক সময় কি হয়, ইয়াং স্টেমে, অ্যাঞ্জিওস্পার্মের ইয়াং স্টেমে, আমি লিখছি ইন ইয়াং স্টেম অফ অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ইয়াং স্টেমে কি থাকতে পারে, যে এই এন্ডোডার্মিসের জায়গায়, ইন দ্য প্লেস অফ এন্ডোডার্মিস, আমি লিখছি ইন দ্য প্লেস অফ এন্ডোডার্মিস কি থাকে, একটা জিনিস থাকে যার নাম হচ্ছে কি স্টার্চ শীথ, যার নাম হচ্ছে কি স্টার্চ শীথ। বোঝা গেছে, এই স্টার্চ শীথ বলছে এটা হোমোলোগাস টু এন্ডোডার্মিস, ইট ইজ হোমোলোগাস টু এন্ডোডার্মিস, অ্যানালগাস বলেনি, মানে অরিজিনের দিক দিয়ে এন্ডোডার্মিসের মতনই কাজ, একদম এন্ডোডার্মিসের মতন করে না, মানে করার দরকার পড়ে না অ্যাকচুয়ালি। ইট ইজ হোমোলোগাস টু এন্ডোডার্মিস, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ইট কন্টেন্স অ্যাবান্ডান্ট স্টার্চ, প্রচুর পরিমাণে স্টার্চ কন্টেন করে। আমার কথাটা বোঝা গেছে, প্রচুর পরিমাণে স্টার্চ কন্টেন করে, ঠিক আছে। এটার নাম হচ্ছে তোমার কি বলতো, এটার নাম হচ্ছে তোমার স্টার্চ সিড। কথাটা বোঝা গেছে, হয়ে গেছে। আরেকটা স্ট্রাইকিং পয়েন্ট বলবো, যে অনেক সময় এটা প্রশ্ন দেয়, যে পাইনাসের লিফে সাধারণত এন্ডোডার্মিস থাকে না, পাইনাসের লিফে কি দেখতে পাওয়া যায়, এন্ডোডার্মিস দেখতে পাওয়া যায়, যাই তো। একবার বইয়ে ছবিটা দেখে নেবে, পাইনাসের লিফে এন্ডোডার্মিস দেখতে পাওয়া যায়, বোঝা গেছে, পাইনাসের লিফে এন্ডোডার্মিস দেখতে পাওয়া যায়। হয়েছে, হয়েছে, এগোবো, এগোবো, হয়েছে, ঠিক। এই স্টার্চ সিডটা কি হয় বলছে, যখন ম্যাচিওর করে যায়, মানে আমি তো ইয়াং স্টেম লিখলাম, যখন স্টেমটা ম্যাচিওর করে যায়, এটাকে আর স্টার্চ সিড থাকে না। হ্যাঁ, যে স্টার্চ সিড আমরা যেটাকে বলছি, মানে ওই সেলের লেয়ারটা থাকে, কিন্তু কে থাকে না, স্টার্চ আর থাকে না, স্টার্চ গুলো সব ইউটিলাইজড হয়ে যায়, স্টার্চ গুলো সব ইউটিলাইজড হয়ে যায়। বোঝা গেল, কথাটা বোঝা গেছে এতদূর অবধি, ঠিক আছে। ব্যাস এইটুকুন লিখলেই তোমার যথেষ্ট। তুমি এখান থেকে মনে রাখবে কি স্টার্চ শীতের গল্প, এখান থেকে দুটো এন্ডোডার্মিসের গল্প, এখান থেকে পাইনাসের লিফের এন্ডোডার্মিসের গল্প, ক্যাসপেরিয়ান সায়েন্স, সুবেরিন, এগুলো আমি বলবো না, এগুলো তোমরাও যেন মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর বেশি নাই, একটু দাঁড়িয়ে যাও, আজকে আমি এটা শেষ করে দেবো, হয়েছে। এরপরে যেটা পড়বো, যার নাম হচ্ছে পেরিসাইকেল, বেশি কথা বলবো না পেরিসাইকেল নিয়ে। দেখো পেরিসাইকেল, দেখো পেরিসাইকেল কোনখান থেকে, জাস্ট ইনসাইড দা কি বলবো এন্ডোডার্মিস। দেখো এই ছবিটা দেখো, এটা কি স্যার 3 নাম্বার এন্ডোডার্মিসের পরে? কত নাম্বার লিখেছিলাম, হ্যাঁ 3 নাম্বারই লিখবো, এন্ডোডার্মিসের পরে এটা 3 নাম্বার, চলো ঠিক আছে 3 নাম্বার। দেখো আমি আরেকবার দেখি ছবিটাই পেস্ট করব, সেম ছবি, ওই তুমি রুটের ছবিটাও দেখতে পারো, অসুবিধা নেই, এটা ভালো সুন্দর দেওয়া আছে। দেখো দেখো এই যে হলুদ সেলস গুলো আছে না, এই দেখো হলুদ সেলস গুলো আছে, এইটা হচ্ছে পেরিসাইকেল, এইটা হচ্ছে কি পেরিসাইকেল। তাহলে কি বলছে, এটা কোথায় থাকে, জাস্ট বিলো বা জাস্ট বিনিথ, এমনিও লিখতে পারো, জাস্ট বিলো দা এন্ডোডার্মিস, জাস্ট বিলো দা
এন্ডোডার্মিস। বোঝা গেছে? হ্যাঁ, এটা নাকি অ্যাকচুয়ালি স্টিলি এখান থেকে স্টার্ট, ইট ইজ দ্য কমেন্সমেন্ট লেয়ার অফ দ্য স্টিলি। ঠিক আছে, এটা থেকে স্টিলি স্টার্ট বাবা, এটা থেকে কি স্টার্ট, স্টিলি এখান থেকে স্টার্ট হয়েছে। কনসেপ্ট গড়ো, এগুলো দরকার। এটা থেকে স্টিলি এর ভেতরে এই যে আমি দেখো ব্লু দাগ দিচ্ছি, ব্লু দাগের ভেতরটা হচ্ছে তোমার স্টিলি। ঠিক আছে, আর ব্লু দাগ এইটার এখান থেকে এতটা, এইটা হচ্ছে তোমার কি এক্সট্রা স্টিলি, আর ব্লু দাগের ভেতরটা হচ্ছে ইন্ট্রাস্টিলি। এন্ডোডার্মিসকে না এক্সট্রা স্টিলিতে ফেলবো না ইন্ট্রাস্টিলিতে ফেলবো। এবার তোমাকে কেউ বললো যে তোমাকে বলতেই হবে এন্ডোডার্মিস কোন কিসের মধ্যে পড়ে, তুমি বলবে, যদি এরকম বলে তোমাকে জোর করে, তখন বলবে না ইট ইজ এ পার্ট অফ এক্সট্রা স্টিলি। স্টিলির পার্টও নয়, স্টিলি কোনখান থেকে শুরু, পেরিসাইকেল থেকে শুরু। ঠিক আছে, এন্ড অকার্স জাস্ট বিহাইন্ড দা বা জাস্ট বিলো দা এন্ডোডার্মিস। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এই যে পেরিসাইকেল এখান থেকে স্টিলি স্টার্ট, তাহলে আমরা বলতে পারি যে পেরিসাইকেল ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য, কি বলবো, ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য স্টিলি, স্টিলের আউটার মোস্ট লেয়ার, তাই তো আমি স্টিলি স্টার্ট বললাম। বুঝা গেছে? নরমালি এ নাকি ইউনিসেরিয়াট হয়, মানে ওয়ান লেয়ার হয়। একটু ভালো করে লিখবো, এ নাকি ইউনিসেরিয়াট হয়, কিছু কিছু ক্ষেত্রে মাল্টিসেরিয়াট হয়, কিছু কিছু ক্ষেত্রে মাল্টিসেরিয়াট হয়। দাগ দাও, ইম্পর্টেন্ট। স্মাইলেক্স মনোকট বটে, অ্যাগেভ আমেরিকান, অ্যাগেভকে চেনো? একে সেঞ্চুরি প্ল্যান্ট বলে। মোটামুটি 10 বছর বাদে বাদে একটা করে ইনফ্লোরেসেন্স আছে। অ্যাগেভ আমেরিকান, মনোকট এবং মোরাস, মোরাসের মানে গোটা মোরাস ফ্যামিলিটাতেই, হ্যাঁ, এইটাতে এবং এইটাতে নাকি মাল্টিসেরিয়াট মানে মাল্টি লেয়ার্ড কি দেখতে পাওয়া যায়, পেরিসাইকেল দেখতে পাওয়া যায়। স্টার দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, প্রশ্ন আসে। ঠিক তো, মাল্টি লেয়ার্ড এপিডার্মিস যত না ইম্পর্টেন্ট, মাল্টি লেয়ার্ড পেরিসাইকেল ওর থেকে বেশি ইম্পর্টেন্ট। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখো, নরমালি ইট ইজ মেড আপ অফ প্যারেনকাইমা সেলস। কিছু স্যার বলবে? নামগুলো একবার বলুন। স্মাইলেক্স, অ্যাগেভ আমেরিকানা যেটাকে সেঞ্চুরি প্ল্যান্ট বলি, আর মোরাস। ঠিক আছে, মোরাস এলবা ধরে নাও, অসুবিধা নেই। মোটামুটি মোরাসি ফ্যামিলি গোটাটাতেই থাকে। বুঝা গেছে? বুঝেছে? তো ফ্যামিলি লিখবে না, আমি যেহেতু বইয়ে লেখা নেই, ওটার উপরে যাওয়া উচিত নয়। হ্যাঁ, চলো, হয়েছে। নরমালি ইট ইজ মেড আপ অফ কি প্যারেন্ট, normally it is made up of parenchyma cells, normally it is made up of parenchyma cells। ঠিক আছে, প্যারেনকাইমা সেলস। এবং যদি বলছে প্যারেনকাইমা সেলস থেকে লিখিয়ে রাখো, যদি প্যারেনকাইমা সেলস থাকে, তাহলে এর ফাংশন নাকি স্টোরেজ, এর ফাংশন নাকি কি স্টোরেজ, স্টোরেজ হিসেবে ফাংশন করে। কিছু কিছু ক্ষেত্রে নাকি কি হয়, প্যারেনকাইমার সাথে কি থাকতে পারে, স্ক্লেরেনকাইমা থাকতে পারে। কি থাকতে পারে? স্ক্লেরেনকাইমা ফাইবার থাকতে পারে। দেখো, আমরা যখন ফাইবার পড়েছিলাম, কি পড়েছিলাম, একটা ইন্ট্রাজাইলারি ফাইবার আর একটা পড়েছিলাম এক্সট্রাজাইলারি ফাইবার, যেটাকে আমরা বলেছিলাম বাস্ট ফাইবার। আমি সেখানেই তোমাদের এক্সপ্লেন করেছিলাম যে বাস্ট কথাটা নরমালি ফ্লেমের সাথে যায়, কিন্তু ওরা বলছে না, এখানে আমরা বাস্ট ফাইবার মানে বলতে চেয়েছি যে জাইলেমে যে ফাইবারটা আছে, স্ক্লেরেনকাইমাটা আছে, তাকে নাম দাও ইন্ট্রাজাইলারি ফাইবার। আর জাইলেমের বাইরে যদি কোনো জায়গায় তোমার কি থাকতে পারে, স্ক্লেরেনকাইমা ফাইবার থাকে, বিশেষ করে পেরিসাইকেল রিজিয়নে, বিশেষ করে কর্টেক্স রিজিয়নে স্ক্লেরেনকাইমা ফাইবার যদি থাকে, ইউ শুড নেম ইট বাস্ট ফাইবার। বাস্ট মানে এমন নয় যে ফ্লোয়েমের মধ্যেই থাকবে, ওখানে একটা কনফিউজিং টার্ম দেখবে, বইয়েও লেখা আছে কনফিউজিং টার্ম, কিন্তু ওই যে অ্যানসিয়েন্ট অ্যানাটমিস্টরা ওই জিনিসটাকে ইউজ করেছিল, আমরা বাধ্য ওখানে করতে। তাহলে এই স্ক্লেরেনকাইমা ফাইবারটাকে আমরা বলতে পারি বাস্ট ফাইবার। কি বলতে পারি? বাস্ট ফাইবার। আমি আরো বলছি, বাস্ট কথাটা কিন্তু ফ্লোয়েমের সাথে যায়, তাহলে বাস্ট ফাইবার কথাটা মনেই শুনেই মনে হবে যে এটা ফ্লোয়েমের মধ্যে অবস্থিত ফাইবারগুলো। না, বলছে না, ওরকম নয়, বলছে ইন্ট্রাজাইলারি ফাইবার, যেটা নাকি জাইলেমের মধ্যে অবস্থিত। আরেক ধরনের ফাইবার হয় যেটা জাইলেমের বাইরে যে কোনো জায়গায় যদি অবস্থান করে, জাইলেমের মধ্যে না, জাইলেমের বাইরে, তাকে তুমি এক চোখ কান মুজে নাম দাও কি, তোমাকে বাস্ট ফাইবার। এম আই ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, হয়েছে? ঠিক, ঠিক আছে। আমি আরেকবার বলবো যে এই পেরিসাইকেল ইট ইজ দ্য মেন অরিজিন ফর দ্য ল্যাটেরাল রুটস। ল্যাটেরাল রুটস এখান থেকে অরিজিনেট করে, এখান থেকে অরিজিনেট করে। ঠিক আছে, অ্যাডভেন্টিশিয়াস রুট এখান থেকে অরিজিনেট করে, এখান থেকে অরিজিনেট করে। এইটাই হচ্ছে মেন জায়গা।
ঠিক আছে। আবার আরেকটা কথা বলবো যে ডাইকটসদের ক্ষেত্রে, মনোকটসের ক্ষেত্রে এটা দেখা যায় না তাই বলছে না, আমি সিম্পলি বলে দিলাম মনোকটসের ক্ষেত্রে এরকম সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না। ডাইকটের যখন কি হয় নাকি সেকেন্ডারি গ্রোথ হয়, তখন এই পেরিসাইকেল রিজিয়নে, আমরা যদিও শিখেছি কর্টেক্স মটেক্স, তো অনেকে বলে যে পেরিসাইকেল রিজিয়নে কি তৈরি হয় জানা, ফেলোজেন তৈরি হয়, মানে কর ক্যাম্বিয়াম কি তৈরি হয় নাকি, ফেলোজেন বা কর ক্যাম্বিয়াম তৈরি হয়। ফেলোজেনের মানে কি হয়, এই এই তো ক্যাম্বিয়াম বাবা, এ তো ফেলোজেন, এটা তো মেরিস্টেম। তাহলে সেকেন্ডারি মেরিস্টেম পরে যেহেতু তৈরি হয়েছে, ডি ডিফারেন্সিয়েশন হয়েছে, মানে বলছে কি যে পেরিসাইকেলের যে সেলগুলো আছে তার নাকি কি হয়েছে, ডি ডিফারেন্সিয়েশন, আমি পুরোটা লিখছি না, ডি ডিপ লিখে দিচ্ছি, ঠিক আছে, নিয়ে যে সেকেন্ডারি মেরিস্টেমটা তৈরি করেছে, সেই সেকেন্ডারি মেরিস্টেমটার নামই হচ্ছে কি, কর ক্যাম্বিয়াম। সেকেন্ডারি মেরিস্টেম কেন বললাম, যে পরে তৈরি হওয়া মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম কাদেরকে বলবো, যারা একদম আগে থেকেই, মানে একদম ভ্রূণ থেকে যে মেরিস্টেম গুলো তৈরি হয়ে আসছে তাদের নাম হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, ঠিক আছে। পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে গেছে মেরিস্টেমের সেলগুলো, তারপরে আবার যদি মেরিস্টেমেটিক নেচার ফিরে পায়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। যদি এরকম হয় তাহলে তাকে বলবো অরিজিনটা সেকেন্ডারি নেচারের। তো অনেক সময় কি করা হয় যে এই পেরিসাইকেলকে একটা বিশেষ নামে ডাকা হতো, এনসিয়েন্ট টার্ম, অনেক আগে এটা ডাকা হতো এনসিয়েন্ট টার্ম, ঠিক তো, একে কি বলা হয়, প্রিক্যাম্বিয়াম। কি বলা হয়, প্রিক্যাম্বিয়াম, ঠিক আছে। কি নাম দেওয়া হয়, প্রোক্যাম্বিয়াম না, প্রোক্যাম্বিয়াম কিন্তু অন্য জিনিস, এটাকে বলা হয় প্রিক্যাম্বিয়াম, মাথায় রাখবে, দাগ দিয়ে রাখো ওই তোমরা এটা যেভাবে স্যার পেরিসাইকেল কে বলা হয় প্রিক্যাম্বিয়াম? পেরিসাইকেলকে, পেরিসাইকেল, কারণ পেরিসাইকেলের যে সেলস গুলো রয়েছে দে মাইট পজেস, কি বলবো, মেরিস্টেমেটিক নেচার, ঠিক আছে, পরবর্তীকালে যে দেখাতে পারে এবং প্রোডিউস ফেলোজেন অর কর ক্যাম্বিয়াম, দ্যাটস ওয়াই ইট ইজ এনসিয়েন্টলি টার্ম প্রিক্যাম্বিয়াম। বোঝা গেছে? হ্যাঁ, হয়েছে, হয়েছে, এতদূর বোঝা গেছে, হয়েছে। এবার বলি, দেখো কর্টেক্স এবং পেরিসাইকেল দুজনেরই সেকেন্ডারি ইনক্রিমেন্ট হতে পারে, আমি গ্রোথ বলবো না, মানে পেরিসাইকেলের সেকেন্ডারি গ্রোথ হতে পারে, মানে পেরিসাইকেল ছিল একটা, পরে সেকেন্ডারি গ্রোথ হওয়ার পর আরো নতুন পেরিসাইকেল তৈরি হয়েছে, ওটার উপরেই পেরিসাইকেল তৈরি হয়ে গেছে হয়তো, তাহলে সেই পেরিসাইকেলটাকে বলবো সেকেন্ডারি পেরিসাইকেল। আর প্রথমে যে পেরিসাইকেলটা ছিল তোমার ছোট বয়সে, সেটাকে বলবো প্রাইমারি পেরিসাইকেল, সেটাকে বলবো প্রাইমারি পেরিসাইকেল। বোঝা গেছে আমার কথা? এগোবো, এগোবো, চলো। এরপরে আমরা পড়বো পিথ অর মেডুলা। পিথ, এটারই নাম হচ্ছে মেডুলা। এটা কোন জায়গাটা, এটা মাঝখানের জায়গাটা, এই দেখো দেখো এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মেডুলা। আমি আজ বোর্ডে পড়ালে তোমাদের হাতে একটা হাত দেখাতাম, যে আমাদের এরকম হাতটাকে যদি দেখো তাহলে তুমি কি পাবে, তুমি মাঝখানে আমার হাতের যেটা চেটোটা, ঠিক তো, সেটাকে তুমি হাতের যেটা পাম বলি, ঠিক আছে, সেই পামটাকে তুমি কি পাবে, তুমি তোমার মেডুলা ধরে নাও, কারণ এর দিকে যে আঙ্গুলগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে মেডুলারি রে। আর প্রত্যেকটা আঙ্গুলের মাঝখানে কি রয়েছে, তোমার ফিঙ্গার রয়েছে, কি রয়েছে, ফিঙ্গার রয়েছে। কথাটা বোঝা যাচ্ছে, ফিঙ্গারের মাঝখানে মাঝখানে কি আছে, ভাস্কুলার বান্ডিল আছে। 1 মিনিট দাঁড়িয়ে যাও, দেখানো তো এখানেও যাবে। ছবি চাইছি, আচ্ছা এটাই ধরে নিচ্ছি, চলো। না, আমি ইচ্ছা করে ছবি নিয়ে এলাম, দেখো দেখো দেখো, ঠিক আছে, দেখো বোঝো জিনিসটা কি। তুমি স্টেমটা মনে করো, হ্যাঁ, তুমি রুটটা মনে করলে বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে তোমার মেডুলা, মেডুলা বা পিথ, এগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে তোমার মেডুলারি রে। দেখো এর মাঝখানে ভাস্কুলার বান্ডিল আছে, দেখো আমি আঁকছি, ভাস্কুলার বান্ডিল পিজা শেপের হয় না, দেখো, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এর মাঝে মাঝে কে চলে গেছে, সরি,
এর মাঝে মাঝে কে চলে গেছে, আমি এই কালার দিয়ে যাচ্ছি দেখো, এর মাঝে মাঝে চলে গেছে মেডুলা থেকেই বেরিয়ে যাওয়া জিনিস, ঠিক তো, মেডুলা থেকেই বেরিয়ে যাওয়া জিনিস যেগুলোকে বলা হয় মেডুলারি রে, ঠিক তো। মাঝখানটাকে এই পুরো পার্টটাকে বলা হয় মেডুলারি, মেডুলা, এবং মেডুলাই কি তৈরি করেছে, ওই ভাস্কুলার বান্ডেলগুলোর মাঝে মাঝে সে ঢুকে পড়েছে, সেই অংশটার নাম হচ্ছে মেডুলারি রে অর পিথ, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে ম্যাসিভ ইন্টারনাল গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে। ইট ইজ দ্য ম্যাসিভ ইন্টারনাল গ্রাউন্ড টিস্যু, মানে যে ইনসাইড দ্য স্টিলের মধ্যে এটা সবথেকে বড় ইন্টারনাল গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে। ম্যাসিভ ইন্টারনাল গ্রাউন্ড টিস্যু এবং লোকেটেড সেন্ট্রালি লোকেটেড, বোঝা গেছে, ইন দ্য অ্যাক্সিস, ঠিক আছে। নরমালি এ কি দ্বারা তৈরি হয় নাকি, প্যারেনকাইমা দ্বারা তৈরি হয়, কি নিয়ে তৈরি হয়, প্যারেনকাইমা দ্বারা তৈরি হয়, এবং উইদাউট ইন্টারসেলুলার স্পেস, উইদাউট ইন্টারসেলুলার স্পেস, কোনো ইন্টারসেলুলার উইথ ইন্টারসেলুলার স্পেস, উইদাউট বলছি, প্যারেনকাইমা উইথ ইন্টারসেলুলার, মানে লুজলি অ্যারেঞ্জড, মানে আমরা লিখতে পারি লুজলি অ্যারেঞ্জড প্যারেনকাইমা সেলস দ্বারা তৈরি হয়, লুজলি অ্যারেঞ্জড প্যারেনকাইমা সেলস দিয়ে তৈরি, বোঝা গেছে। এরা নরমালি আইসোডায়ামেট্রিক হয়, ঠিক আছে। ইয়াং স্টেজে কি লিখবো, ইয়াং স্টেজে এদের মধ্যে কি থাকে নাকি, ক্লোরোপ্লাস্টিড থাকে, কিন্তু অ্যাজ দ্য পিথ ম্যাচিওর এই ক্লোরোপ্লাস্টটা নাকি কিসে পরিণত হয়, লিউকোপ্লাস্টিডে পরিণত হয়, কিসে পরিণত হয়, লিউকোপ্লাস্টিডে পরিণত হয়, ঠিক তো। এর যেটা প্যারেনকাইমা, মানে এই যে পিথে নরমালি স্ক্লেরেনকাইমার প্যাচ ম্যাচ খুব কম দেখতে পাওয়া যায়, নরমালি হোমোজিনিয়াস হয়, এবং প্যারেনকাইমাটা নেচারের হয়, এদের যেটা সেল ওয়াল সেটা হচ্ছে থিন ওয়াল্ড, আমি লিখে দিচ্ছি তাও, এটা থিন ওয়াল্ড হয়, এবং এটা শুধুমাত্র সেলুলোজ দ্বারাই নির্মিত হয়, কি দ্বারা হয়, সেলুলোজ দ্বারাই নির্মিত হয়, বোঝা গেছে। হ্যাঁ, এবারে বলছে দেখো মন দিয়ে শোনো, বলছে এইটা তো গেল পিথ, বলছে পিথের যেটা আউটার পোর্শন, দেখো আমি একটু এঁকে দেখাচ্ছি এটার ওপরই, যে পিথের যেটা আউটার পোর্শন মানে এইটাকে বলছে দা আউটার পোর্শন, ঠিক আছে। 2 থেকে 3টা লেয়ার, কি হতে পারে, এমন ঘটনা ঘটতে পারে যে পিথের যেটা আউটার পোর্শন সেটা কি হতে পারে, যে একটু থিক হতে পারে, ঠিক আছে, থিক ওয়াল্ড সেলস দ্বারা তৈরি এবং স্মলার সেলস দ্বারা তৈরি। কি বলছে, দা আউটার পোর্শন অফ দা পিথ, কি লিখছে, আউটার পোর্শন অফ পিথ, এটা কি হতে পারে, মেড আপ অফ smaller and thick walled cells, এরা নাকি কি তৈরি করে, একটা ডিস্টিংক্ট জোন তৈরি করে, জোন তৈরি করে, এই জোনটাকে বলা হয় পেরিমেডুলারি জোন, কি বলা হয়, পেরিমেডুলারি জোন, বা একে আরেকটা নামেও ডাকা হয় মেডুলারি সিদ, কি বলা হয়, মেডুলারি শিদ, কথাটা বোঝা গেল। হ্যাঁ, কিছু কিছু সময় এই পিথটা টোটালি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, কার কার ক্ষেত্রে, ওই দাগ দেবে এরপরে, কার কার ক্ষেত্রে, ইন কিউকারবিটেসি, প্রথমে থাকে হয়তো তারপরে নষ্ট হয়ে যায়, কিউকারবিটেসি প্লাস কি লিখবে, গ্রাসেসের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি পিথ অ্যাবসেন্ট থাকে, পিথটা মাঝখানে ডেস্ট্রয়েড হয়ে যায়, পিথটা কি হয়ে যায়, ডেস্ট্রয়েড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেটা তৈরি করে তার নাম হচ্ছে হলোপিথ, তার নাম হচ্ছে হলোপিথ। এটা আমি আমার তরফ থেকে আরেকটা লেখাচ্ছি, যার নাম হচ্ছে কি, ইকুইজিটাম, যার নাম হচ্ছে ইকুইজিটাম, এখানে ও বা হলোপিথ দেখতে পাওয়া যায়, মাথায় রাখবে, ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেছে। পিথের কাজ কি, পিথের কাজ হচ্ছে স্টোরেজ অর্গান, এ না নরমালি স্টার, স্যার আরেকবার বলুন জায়গাটা, কোনটা বলো, স্যার হলোপিথের, হলোপিথ, যদি পিথটা ডেস্ট্রয়েড হয়ে যায়, ছিল এক সময় কিন্তু এখন আর নেই, তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ভেতরটা ফাঁপা হয়ে যাবে। হলো কথাটার মানে কি, ফাঁপা, হলো কথাটার মানে হচ্ছে ফাঁপা, পিথ ছিল এখন আর নেই, ঠিক তো।
তো যেটাকে হলো ফাঁপা হয়ে যাবে, তো সেটার নাম হচ্ছে কি হলো পিথ। এটা দেখতে পাওয়া যায় কিউকারবিটিসিতে, মানে প্রত্যেকটা কিউকারবিটসে দেখতে পাওয়া যায়, গ্রাসেসে দেখতে পাওয়া যায়, এবং আমি আমার তরফ থেকে একটা লেখালাম যার নাম হচ্ছে ইকুইজিটাম। মাঝটা ফাঁকা দেখবে ইকুইজিটামের ছবিটা দেখবে যে পিথটা নেই, ছিল কোনো এক সময় কিন্তু পিথটা নেই। আচ্ছা পিথ কোন মেরিস্টেম থেকে তৈরি হয় তোমাকে কেউ যদি প্রশ্ন করে, সিম্পল প্রশ্ন, কি লিখবে? একটু আগেই পড়ালাম, রিব মেরিস্টেম। কোথা থেকে তৈরি হয়? রিব মেরিস্টেম লেখালাম, প্রথমেই করেছি, প্রথমেই দেখেছি রিব মেরিস্টেম, মানে ফাইলটাকে রিব মেরিস্টেম বলে। হ্যাঁ, ফাইল মেরিস্টেমটাকে রিব মেরিস্টেম বলে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় লিখলাম কোনখানে? রিব মেরিস্টেম অবলিক ফাইল মেরিস্টেম, ওটারই নাম আর একটা লিখে রাখবে, রিব মেরিস্টেম বা ফাইল মেরিস্টেম। বোঝা গেছে? এগোবো, এগোবো। হ্যাঁ, মেডুলারি রে, আর কিছু বলবো না, আর লাস্ট তোমরা সবাই জানো সেটা বলবো, মেডুলারি রে। মেডুলারি রে এটা কি হয়? এটা এক্সটেনশন অফ, লিখবে এক্সটেনশন অফ পিথ ইন দা ইন্টারফেসিকুলার এরিয়া। ইন্টারফেসিকুলার এরিয়া মানে FASCICULAR, হ্যাঁ, ইন্টারফেসিকুলার এরিয়া মানে ভাস্কুলার বান্ডিল গুলোকে কি বলা হয় বলো তো? ফ্যাসিকল বলা হয়। কি বলা হয়? ফ্যাসিকল। তাহলে এর মাঝখানের যে জায়গাটা, এর মাঝখানের যে জায়গাটা সেটাকে ইন্টারফেসিকল বলা হয়। কি বলা হয়? ইন্টারফেসিকুলার এরিয়া। এখানে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম তৈরি হয়। মনে করো ক্যাম্বিয়াম রিং পড়ার সময় পড়বে, যেটা সেকেন্ডারি গ্রোথ পড়েছো তো। তো এই ক্যাম্বিয়ামটাকে, এই ভাস্কুলার বান্ডিলে যে ক্যাম্বিয়ামটাকে থাকে সেটাকে কি বলা হয়? ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর এর মাঝে যে নতুন ক্যাম্বিয়ামটা তৈরি হয় সেটাকে বলা হয় ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মিলে ক্যাম্বিয়াম রিং তৈরি করে। তাহলে আমি বললাম বারবার, ওই যে আঙ্গুলটা, আমার আঙ্গুলগুলো হচ্ছে কি আমার মেডুলারি রে। তো এই মেডুলারি রে গুলো প্যারেনকাইমাটাস হয়। আর কিচ্ছু পড়ার দরকার নেই। কি হয় এটা? কি হয়? প্যারেনকাইমাটাস হয়। ব্যাস এটুকুনি শিখিয়ে রাখলাম। আচ্ছা, এবার গ্রাউন্ড টিস্যু অফ লিভ পড়বো আমরা। ঠিক আছে, আমি নিউসিলাস সম্পর্কেও বলার প্রয়োজন নেই, সামান্য একটা আইডিয়া দিয়ে দেবো। গ্রাউন্ড টিস্যু অফ লিফসের, ঠিক আছে, লিফের গ্রাউন্ড টিস্যু, লিফের গ্রাউন্ড টিস্যু, এটার নাম হচ্ছে কি মেসোফিল। একটু ছোট্ট করে একটাই লাইন বলবো যে মেসোফিল দু রকমের হতে পারে, একটা হচ্ছে হোমোজিনিয়াস আর একটা হচ্ছে হেটারোজিনিয়াস। হোমোজিনিয়াস মেসোফিল নরমালি কি ডরসি ভেন্ট্রাল লিভ যারা হয়, ডরসি ভেন্ট্রাল লিভ যারা হয় তারা, সরি উল্টোটা, যারা আইসো বাইল্যাটারাল লিভ হয় মানে সমাঙ্ক পৃষ্ঠ পাতা হয়, আইসো বাইল্যাটারাল লিভ যারা হয় তাদেরকে হোমোজিনিয়াস মেসোফিল দেখতে পাওয়া যায়। এটা হেটারোজিনিয়াস মেসোফিল দেখতে পাওয়া যায় কোনখানে? ডরসি ভেন্ট্রাল লিভ যারা হয়। ঠিক তো, মানে বিষম পৃষ্ঠপাতের দুটো দিক। নিজের হাতটাকে দেখো, একটা দিক হয়তো একটু বেশি ফর্সা, মানে চেটোর দিকটা বেশি ফর্সা, তার উল্টো দিকটা একটু কম ফর্সা বা কালো বা ফর্সা। ব্যাপারটা বোঝো, ডরসি ভেন্ট্রাল লিভ তুমি যেরকম পাতা দেখো, একদিকটা বেশি ডিপ, একদিকটা কম ডিপ। তো কি বলছে, যে দিকটা আপার এপিডার্মিস, তার তলা দিকে এরকম কলমনার সেল থাকে, যেটাকে কি বলা হয়? প্যালিসেড প্যারেনকাইমা। কি বলা হয়? প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচে দিকে এরকম কি থাকে? রাউন্ডেড সেলস থাকে, যেগুলোকে কি বলা হয়? স্পঞ্জি প্যারেনকাইমা। একটু টেকনিক্যালি বলে দিই, প্যালিসেড প্যারেনকাইমা কোনখানে থাকে বলছে? অ্যাডাক্সিয়াল সাইডে থাকে। কোন সাইডে থাকে? অ্যাডাক্সিয়াল। অ্যাডাক্সিয়াল মানে আশা করি বোঝো, মনে করো এইটা যদি একটা কি হয় তোমার কাণ্ড হয়, আর এই রকম ভাবে যদি একটা পাতা বের হয়, তাহলে কাণ্ডের সাথে যে অংশটা, মানে আমি ধরে নাও যেদিকে শুট এপেক্স থাকবে সেই পার্টটাকে বলবো অ্যাডাক্সিয়াল, আর তার উল্টো দিকটাকে বলবো অ্যাবাক্সিয়াল। কি বলবো? অ্যাবাক্সিয়াল। অবকক্ষ আর উপকক্ষ এটাকে কি বলা হয়? অ্যাডাক্সিয়াল। ঠিক তো, অ্যাডাক্সিয়াল সারফেস। তো কি বলছে, উপরের দিকে কি থাকবে? প্যালিসেড, নিচের দিকে কি থাকবে? স্পঞ্জি। তো নরমালি ডরসি ভেন্ট্রাল লিভ, সমস্ত ডাইকটদের লিভ, হ্যাঁ, নরমালি ডরসি ভেন্ট্রাল নেচারের হয়। হ্যাঁ, ডরসি ভেন্ট্রাল, আম পাতা জাম পাতা সব ডরসি ভেন্ট্রাল নেচারের হয়। বোঝা গেছে? হোমোজিনিয়াস এটা নরমালি মনো জিমনোস্পার্মদের হয়, নিটাম বাদে। ঠিক আছে, নরমালি মোনোকটসদের হয়। ঠিক আছে, কি দেখতে পাওয়া যায়? একই ধরনের পাতা,
একই ধরনের লিপ, মানে উপর নিচে কোনো কালারের ভেরিয়েশন নেই, তাহলে এদের এডাক্সিয়াল বলো আর অ্যাবাক্সিয়াল বলো দুদিকেই একই ধরনের সেল থাকে, রাউন্ডেড সেলস থাকে, মানে শুধু স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। কি থাকে? স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। এই ধরনের মেসোফিল একই ধরনের সেল নিয়ে তৈরি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হোমোজিনিয়াস। আর ডরসিভেন্ট্রালের ক্ষেত্রে দু ধরনের সেল নিয়ে তৈরি, একটা কলামনার সেলস, একটা রাউন্ডেড সেল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হেটেরোজিনিয়াস অ্যাজ ইট ইজ কম্পোজড অফ টু কাইন্ডস অফ সেলস। বোঝা গেছে আমার কথাটা? দুই ধরনের সেলস নিয়ে তৈরি। এখানে ছোট্ট একটা ইনফরমেশন দেবো, ইউক্যালিপটাস, এই গাছটাকে চেনো আশা করি, ইউক্যালিপটাস। ঠিক আছে, ইউক্যালিপটাস হলো এমন একটি গাছ যেখানে ডরসিভেন্ট্রাল পাতা দেখা যায়, কিন্তু দুটো সাইডেই কি দেখতে পাওয়া যায়? প্যালিসেড প্যারেনকাইমা। দেখি এরকম নরমালি দেখা যায় না, দুটো সাইডেই কি দেখতে পাওয়া যায়? প্যালিসেড প্যারেনকাইমা দেখতে পাওয়া যায়। বোঝা গেছে? ঠিক আছে, আমি চলো একটু লাস্ট বলে দিই, নিউসিলাস সম্পর্কে একটু কথা বলে দিই, সিডের টিস্যু। হ্যাঁ, বলে দিচ্ছি, নিউসিলাস। নিউসিলাস কি? ওভিউলের যে জেনারেল টিস্যুটা, ওভিউলের যেটা জেনারেল টিস্যু সেটাকে কি বলা হয়? নিউসিলাস বলা হয়। এটা নরমালি কি হয়? ডিপ্লয়েড হয়। মনে করো তোমাকে আমি বলছি একটা মতিচুরের লাড্ডু নাও, নিয়েছো, ঠিক আছে, সেই মতিচুরের লাড্ডুকে একটা ঠোঙাতে আমি মুড়ে দিলাম, হলো, মুড়লে আমি তোমাকে বললাম এই ঠোঙা সমেত যে মতিচুরের লাড্ডুটা আরেকটা ঠোঙাতে মুড়ে দাও, মুড়ে দিলে তাহলে মতিচুরের লাড্ডুটার বাইরে কতগুলো ঠোঙা আছে? কতগুলো ঠোঙা আছে মতিচুরের লাড্ডু নিলে? ঠিক আছে, স্যার আরেকবার বলুন। মতিচুরের লাড্ডু আছে, দানা 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 যে লাড্ডুগুলো পাওয়া যায় না, ছোট ছোট, ওইরকম একটা লাড্ডু আছে। সেই লাড্ডুটাকে তোমাকে বললাম হাতে দিলাম, নিয়ে একটা ঠোঙাতে বললাম তুমি ঠোঙা দিলাম, ঠোঙাতে মুড়ে দাও, তুমি মুড়ে দিলে। ক্লিয়ার আমার কথাটা? এবার আমি তোমাকে বললাম যে ওই ঠোঙাতে মুড়া লাড্ডুটা আরেকটা ঠোঙাতে মুড়ে দাও, তাহলে লাড্ডুটাকে তুমি কতগুলো ঠোঙাতে মুড়েছো? দুটো। ঠিক আছে, হাতে একটা কম্পাস দিলাম, কম্পাসটা নিয়ে বললাম তুমি এর মাথাটাই ছেঁদা করে দাও, তুমি একটা জায়গায় ধরলে এবং তার উপর দিকটা, অপোজিট এন্ডটাকে তুমি ছেঁদা করলে, দ্যাট ইজ অ্যাঞ্জিওস্পার্মাস ওভিউল। মাঝখানে একটা টিস্যু, একটা কম্পাসে তুমি কি করেছিলে? ছেঁদা করেছিলে। ক্লিয়ার? যে ঠিক আছে, যে জায়গাটায় তুমি ছেঁদা করেছিলে সেই জায়গাটার নাম হচ্ছে মাইক্রোপাইল। যে জায়গাটা তুমি ধরেছিলে, ধরে যে জায়গাটা ধরে ছেঁদা করেছিলে সেটার নাম হচ্ছে চেলাজা। দুটো ঠোঙার নাম হচ্ছে ইন্টেগুমেন্ট, এটার নাম হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট, ভেতরেরটার নাম হচ্ছে ইনার ইন্টেগুমেন্ট, আর লাড্ডুটার নাম হচ্ছে কি? নিউসিলাস। বোঝা গেছে কথাটা? এটা নরমালি মেড আপ অফ প্যারেনকাইমা সেলস নিয়ে তৈরি। কি নিয়ে তৈরি হয়? প্যারেনকাইমা সেলস নিয়ে তৈরি, এবং স্টোরেজ ইন ফাংশন, প্রচুর পরিমাণে খাবার দাবার সঞ্চয় করে রাখে, স্টোরেজ ইন ফাংশন। ঠিক আছে, জিমনোস্পার্মের ওভিউলে একটা ইন্টেগুমেন্ট থাকে, অ্যাঞ্জিওস্পার্মে দুটো ইন্টেগুমেন্ট থাকে, সেটাই পার্থক্য। জিমনোস্পার্মে একটা ঠোঙা দিয়ে মুড়েছিলে, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দুটো ঠোঙা দিয়ে পড়েছে। আমি অ্যাঞ্জিওস্পার্ম পড়ছি, জিমনোস্পার্মটার সাথে সাথে বলে দেবো, হয়েছে? দিস ইজ অল অ্যাবাউট নিউক্লিয়াস টিস্যু। বুঝছে? এন্ডোস্পার্ম তোমরা জানো যে সেকেন্ডারি ফিউশন নিউক্লিয়াস, তার সাথে একটা মেল গ্যামেটের ফিউশন হয়ে যেটা তৈরি করে তার নাম হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ঠিক আছে, যেটা কি হয় নরমালি 3n নেচারের হয় অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে। জিমনোস্পার্মের ক্ষেত্রে বাবা এটা নরমাল n নেচারের হয়। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে লিখে দিচ্ছি অ্যাঞ্জিওস। এ নাকি বারবার ডিভিশন করে সে কি তৈরি করতে পারে? একটা টিস্যু তৈরি করে। সেই টিস্যুটা তোমরাও জানো যে এটা কমপ্লিটলি নিউট্রিটিভ ইন ফাংশন, এবং যদি সে টিস্যু বিল্ড আপ করে দ্যাট ইজ মাস্ট বি মেড আপ অফ প্যারেনকাইমা। নরমালি কি দ্বারাই হয়? প্যারেনকাইমা সেলস দ্বারাই তৈরি হয়। ঠিক আছে, আমরা দেখবো এন্ডোস্পার্ম, মানে জানি না তোমাদের সিলেবাসে নেই, কিন্তু মানে এসএসসি পিএসসি সিলেবাসে নেই। এন্ডোস্পার্ম তিন ধরনের, নিউক্লিয়ার টাইপ হতে পারে, ঠিক আছে, সেলুলার হতে পারে এবং হেলোবিয়াল হতে পারে, মানে ইন্টারমিক্সড হতে পারে, কিছুটা পার্টলি নিউক্লিয়ার, পার্টলি সেলুলার। ঠিক আছে, সবসময় টিস্যু বিল্ড নাও করতে পারে সে, কিন্তু নিউট্রিটিভ ইন ফাংশনই হয়। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ইয়ার গ্রাউন্ড টিস্যু সিস্টেম। আর কিছু নেই গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর কিছু পড়ারও প্রয়োজন নেই, যা বললাম যথেষ্ট। আচ্ছা, হয়েছে? আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করছি, তোমাদের যা প্রশ্ন থাকে বলো এবারে। স্যার দাঁড়াও একটু, দাঁড়াও, রেকর্ডিংটা স্টপ করে নিই।